আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আমরা খুতবাতের পরিবেশনায় হকের আওয়াজে আমাদের মাঝে আজকে উপস্থিত মোহাম্মদ আব্দুল আজিজ ভাই, যিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন। তো আমরা তার মুখ থেকে আজকে শুনবো তার জীবনের ঘটে যাওয়া করুণ কাহিনীগুলো, মুসলমান হওয়ার আগে এবং মুসলমান হওয়ার পরে কেন তিনি মুসলমান হইলেন, এইসব বিষয়ে তিনি আজকে আব্দুল আজিজ ভাই আমাদেরকে জানাবেন তার জীবনের করুণ কাহিনীগুলো। তো আমরা প্রথমেই আপনার পরিচয় জানতে চাই। আপনার পরিচয়গুলো যদি আপনি বলতেন তাহলে ভালো হইত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল আজিজ, বর্তমান নাম আব্দুল আজিজ, সাবেক নাম শ্রী কানুন সারথী কানু দাস, বাবার নাম শ্রী সুনীল বাবু দাস, মায়ের নাম শ্রী রুনুবালা দাস। আপনার দাস পরিবারের কি? হ্যাঁ, দাস, তবে আমরা শূদ্রর মধ্যেই দাস। আমার দেশের বাড়ি সিলেট উসমানীনগর থানা, আলিপুর গ্রাম, পোস্ট অফিস আওরঙ্গপুর, জেলা সিলেট আমার জন্মস্থান। আর বর্তমান আমাদের বাড়ি হলো মৌলভীবাজার জেলা, সিলেট বিভাগের ভিতরেই মৌলভীবাজার জেলা, থানা মৌলভীবাজার, গ্রাম ফরিদপুর। সেখানে আমরা নতুন বাড়ি করছি, সেখানে আমরা বর্তমানে বসবাস করতেছি। আপনার কয় ভাই বোন? আমরা 2 ভাই 2 বোন, আমি সবার বড়। সবাই বড়? হ্যাঁ, সবার। আপনার মানে শিক্ষাগত অবস্থা? আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি, মেট্রিক পর্যন্ত। আর লেখাপড়া করতে পারিনি। ইসলাম গ্রহণ করার পর আমার উপর নির্যাতন তৈরি হওয়ার পর, নির্যাতন সৃষ্টি হওয়ার পর আমি আর শারীরিকভাবে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, এই জন্য আমি লেখাপড়া করতে পারিনি। কত সালে আপনি ইসলাম গ্রহণ করেন? আমি 99-এ ইসলাম ধর্ম গ্রহণ করি, 99-এর শেষের দিকে। তো 2002 সালে আমি পরীক্ষার্থী ছিলাম, এসএসসি পরীক্ষার্থী। তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার ফ্যামিলি, সমাজ সব মিলে আমাকে পাকড়াও করে দেয়। পাকড়াও করার পর আমি তাদের কাছে বন্দী হয়ে যাই। বন্দী হওয়ার পর আমার তখন 2000 সালের দিকে, তখন আমার বয়সটা একটু কম ছিল। তখন আমাকে পাকড়াও করে ওরা বলতেছে আমাদের ছেলেটা পাগল হয়ে গেছে, এই জন্য আমরা আটকিয়ে রাখছি, করে বন্দি করে রাখছি। ওরা লোহার শিকল দিয়ে আমার পায়ে বেঁধে। এই বিষয়ে আমরা পরে শুনবো। আমরা আসলে আপনি তো ইসলাম গ্রহণ করছেন, শান্তির ধর্ম গ্রহণ করছেন, চিরস্থায়ী জাহান্নাম থেকে এরকমের চিরস্থায়ী জান্নাতের কথা আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আসছে, এই জন্য আলহামদুলিল্লাহ তাআলা শুকরিয়া। তো ইসলাম গ্রহণ করার মানে কি দেখে, কিসের কারণে, মানে কি এমন কি ভালো লাগছে ইসলামের মধ্যে যার কারণে আপনি ইসলাম গ্রহণ করলেন? বা হিন্দু ধর্মে এমন কি নাই যেটা ইসলাম ধর্মে আছে? হ্যাঁ, হিন্দু ধর্মের কোন বিষয়টা আপনার কাছে খারাপ লাগছে, আর মুসলমান ধর্মের কোন বিষয়টা আপনার কাছে ভালো লাগছে? অর্থাৎ কি দেখে আপনি মুসলমান হইলেন সেটা যদি আমাদের একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আসলে অনেকেই উপস্থাপনা করে এই বিষয়টাই, যারা মুসলিম হয় আপনাকে কোন জিনিসটা ইসলামের দিকে আকৃষ্ট করলো। আর আমি বলবো সেক্ষেত্রে, যেহেতু আমাকে ইসলামের দিকে সকল দিক দিয়েই আকৃষ্ট করেছে, আমি একটি দিক দিয়ে বলতে পারবো না, আমি সব দিক দিয়ে বিবেচনা করেছি। বিবেচনা করতে গিয়ে আমি 3 থেকে 4 বছর আমি আমার ফ্যামিলির কাছে বিবেচনা করতে গিয়ে আমি আমার ফ্যামিলির কাছে ধরা পড়ে যাই যে আমি ইসলাম নিয়ে গবেষণা করতেছি এবং ইসলাম নিয়ে চিন্তা করতেছি। তারপর আমি ইসলামের প্রতিটি ধাপ তার মধ্যেই আমি বলবো যে আপনি যেহেতু উপস্থাপন করছেন আমাকে কি জিনিস ইসলামে আবৃত্ত করলো সেটাই। আলহামদুলিল্লাহ, ইসলামের মধ্যে দেখলাম যে আমি একটি বই পড়তে যখন পড়ি, সেটা হলো মৃত্যুর আগে মরণের বই, ইসলামী বই। এটা কোথা থেকে পেলেন? এটি আমি আমার পাশের বাড়ি, মৌলানা বাড়ি, পাশের বাড়ি আমার ক্লাসমেট এবং আমাদের প্রতিবেশী মুসলিম, আমাদের বাড়ির বেষ্টনীর চতুর্দিকেই মুসলিম সম্প্রদায়, তাদের সাথে প্রতিবেশী হিসাবে আমি আসা যাওয়া করতাম। তো তাদের টেবিলের মধ্যে এই বইটা দেখি, বললাম যে এই বইটাকে পড়ো, বললেন সমস্যা নেই, নিয়ে পড়ে। এই বইটা পড়তে থাকলাম, পরে বুঝতে পারলাম যে মৃত্যুর পরে একটা জগৎ আছে, আবার মানুষ জীবিত হবে, আবার মানুষ আবার স্বর্গে যাবে, আবার নরকেও যাবে, তারপর বিচার বিবেচনার মাধ্যমে। এগুলি যে একটি বই যে এত সুন্দর দিচ্ছে এবং এগুলি যে ইসলাম দিতেছে, কিন্তু আমাদের ধর্মের তো এগুলি বই খুঁজে পাইনি এবং এগুলি কেউ শিক্ষাও দেয় না। মানে মৃত্যুর পরে যে একটা জগৎ আছে, তবে হ্যাঁ, আবার ওরা বলে যে মৃত্যুর পরে আবার পুনর্জন্ম আছে। আমার সাবেক ধর্মের বলতেছে পুনর্জন্ম আছে, সে আবার হয়তো বা পৃথিবীতে আসবে,
পশুর সুরত হবে, হয়তো পাখির রূপ নিয়ে, অথবা কুকুরের রূপ নিয়ে, অথবা শকুরের রূপ নিয়ে, এরূপ এই ধরনের তাদের আছে, অর্থাৎ সে আবার পুনর্জন্ম করবে। কিন্তু আমি ইসলামের মধ্যে দেখলাম যে না, সেখানে কোনো পুনর্জন্ম নেই। সে যে মৃত্যুবরণ করবে, অর্থাৎ পৃথিবী থেকে বিদায় নেবে আরেকটা জগতে, সেই জগতে থাকা অবস্থা তার বিচার হবে, তারপর তার বিচার অনুযায়ী স্বর্গে যাবে অথবা নরকে যাবে। কিন্তু সেটা ইসলামের মধ্যে আছে। কিন্তু আমার সাবেক ধর্মের যে সনাতন ধর্মের এই ধরনের কোনো বই আমি পাইনি, এবং ওরা আমাদেরকে এই ধরনের শিক্ষা দেয়নি। এবং সেখানে দেখছি আরেকটা পবিত্রতার বিষয় দিক দিয়ে, যে আমার সাবেক জাতিরা যখন ওরা পূজা অর্চনা করে, যখন ওরা পূজা করে দেবতার সামনে গিয়ে ভক্তি দেয়, এর আগে কোনো পবিত্রতা অর্জন করার কোনো লক্ষণ দেখি নাই। অর্থাৎ ওরা প্রস্রাব ইস্তেঞ্জা করে যে পানি লয় কি না লয় এটা আমাদের ইয়ে দেখি নাই। কিন্তু মুসলিমরা যখন নামাজ পড়ে, যখন নামাজের দিকে অগ্রসর হয়, তখন দেখা যায় ওরা প্রাথমিক পবিত্রতা অর্জন করে। যেমন অজু করলো, অজু করে নামাজে গিয়ে দাঁড়ালো। কিন্তু একটা আমার সমাজে দেখলাম যে যখন মন্দিরে ওরা যায় গিয়ে ভক্তি দেয়, এর আগে তো ওরা একটা পবিত্রতা অর্জন করেনি, যেমন গোসল করেনি অথবা অজু করেনি, ওরা গিয়ে ভক্তি দিল আর প্রসাদ খেয়ে আবার চলে আসলো। এই পর্যন্তই একটা ভক্তি দিলেই তার জীবনের সমস্ত পাপ মোচন হয়ে গেল, এটাই ওরা ইয়ে করতেছে। কিন্তু এটা আমি দেখলাম যে আসলে এটা একটা ভুল এবং এটা ঠিক না। আর ইসলাম এত সুন্দর পরিপাটি ধর্ম যে আমাদের বাড়ির পাশে মসজিদ, আমি প্রতিদিন যখন ওরা নামাজ পড়ে, নামাজে চলা অবস্থায় আমি মসজিদের জানালার কাছে গিয়ে দেখতাম তোরা একসাথে রুকু সিজদা একসাথে যেতেছে। আবার ওরা নামাজ শেষ করে ফেললো, সালাম ফিরাইলো, তখন আমি আবার জানালার দিকে চলে যাই যাতে ওরা আমার না দেখে। এই যে একটা পরিবেশ আমার কাছে অত্যন্ত ভালো লাগে। এইসব পরিবেশ দেখে আমি আইসা বাড়িতে বলতাম আমার মায়ের কাছে যে মুসলিমরা ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে একসাথে, কি ওরা সৃষ্টিকর্তাকে একসাথেই আরাধনা করে পূজা করে। ওদের মসজিদের মসজিদের ভিতরে তো কোনো মূর্তি নেই, কোনো কিছু নেই। ওরা তো দেখলাম যে একমাত্র সৃষ্টিকর্তা যিনি, উনাকে একজনকে উনি ওরা ইয়ে করে। কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে কত হাজার দেবতা, এই দেবতাকে ভক্তি করতে হয়, ওই দেবতাকে নমস্কার করতে হয়, আবার ওই দেবতাকে ভক্তি দেওয়া যাবে না, ওই দেবতাকে ইয়ে দিতে হয়। এগুলো আসলে মা আমি বুঝতে পারি না। কারণ মা বললেন আমাদের এত কোটি এত হাজার দেবতা, এক একজন এক এক ধরন এক এক দায়িত্ব নিয়ে আছে। আমি বললাম এক একজন এক এক দায়িত্ব নিয়ে আছে। দেবতার মধ্যে তো ঝগড়াঝাটি হয়। আপনারা তো বললেন যে এই দেবতায় সেই দেবতার এই মিসেস মানে এই নিয়ে ভেগে চলে গেছে, আবার যুদ্ধ করে নিয়ে আসছে, যে রাম রাবণ সীতা এইসব নিয়ে একটা কাহিনী আছে। আবার তাদের দেবতার মধ্যেও দেখলাম যে ওরাই বলতেছে দেবতার মধ্যে যে আমি দেখতেছি কুসংস্কার, অর্থাৎ এই যে নিজ মায়ের সাথে এই ছেলের প্রেম নিবেদন, এটা বলে এটা নাকি যে লীলা কীর্তন, লীলা খেলা, মানে নিজের মায়ের সাথে। আর এটা হচ্ছে মামা বাগনা এইরকম ইয়ের সাথে। তো তাদের কুসংস্কার আমার কাছে ধরা পড়লো এইরকম যে মামা যখন বিয়ে করতে গেছিল, মামার কুলে বাগনা ছিল। এই বাগনায় যে বিয়ে করার সময় যে তাদের 7টা পাক হয়, 7 পাক, 7 পাকের সময় মামি তো 7 পাক দিতেছে আর বাগনা মামার কুলে বসে। এখন ব্রাহ্মণ বলতেছেন এই যে মামা এই বাগনায় যে মামার মামির বিয়ে দেখলো, মামার কুলে বসে, এই বাগনাটাও মামির সাথে মামার যে ব্যবহার করবে, আচরণ করবে, সেটার একটা অংশ পাবে, সেখানে তার অধিকার আছে। আমি বললাম দেখেন, মুসলিমরা যখন কলিমা এই কবুল পড়ে, যখন মুসলিম একটা লোক যদি কবুল করে আর ওনার যদি একটা বাগনা খুলে থাকে আর উনি খুলে রেখে যদি বলে আমি কবুল বললাম, তাহলে কি ওই মামিকেই সে কবুল বললো, মানে ওই মামিকেই সে বিয়ে করে ফেললো? এটা তো হলো না। এটা একটা কুসংস্কার আমার কাছে ধরা পড়লো। শেষ পর্যন্ত আমি এতটুকু জাস্টিফাই করলাম যে ওরা অত্যন্ত ভুলের মধ্যে আছে, আমার সাবেক জাতিটা অত্যন্ত ভুলের মধ্যে। আপনার মা তখন কি বললো যে আপনি যখন বললেন যে আপনি মুসলিমদের এরকম নামাজ দেখছেন, তারা পাঁচগুলো আই করে, তখন আপনার মা কি বলবেন? মা আমাকে বুঝেছে আমাদেরও ধর্মে আছে, আমাদের ধর্মে যেভাবে আনন্দ উৎসব আছে এই ধর্ম, তাদের ধর্ম তো এরকম নেই, এরকম আমাকে বুঝান। আপনি বলছে আমাদেরও আছে এরকম, আমাদের কীর্তন আছে, মাসে মাসে একটা পূজা আছে, বছরে একটা পূজা আছে, আমাদের সূর্যকে নমস্কার করতে হয়, তারপরে সন্ধ্যা কীর্তন আছে, অনেকগুলি এইভাবে বললো। আমি বললাম এগুলি তো মা, এগুলি তো যেগুলি বলতেছিল এগুলি তো আমার মন বুঝতেছে না।
তখন আপনার মা জিজ্ঞেস করলো না আপনি মসজিদে গেছেন কিনা বা কিভাবে দেখলেন? হ্যাঁ, আমাকে বলছে যে তুই মসজিদে যাইস না, এগুলো জিনভূত থাকে, তোরে আসর করতে পারে, এই সেই। আমি বলছি না, আমি তো দেখলাম এরকম, আমার ইচ্ছা হয়ে যাইতে। তারপর আমি ধীরে ধীরে এই যে ইসলামী বই পড়া স্টার্ট করলাম, আর আমার বালিশের নিচে বইগুলি রেখে দিতাম বই। হঠাৎ একদিন মা বই দেখে ফেললো যে আমি ইসলামী বই পড়ি। এই সময় মা আমাকে বললো তুমি এইসব পড়ছ কেন? আমি বললাম না, আমি এমনি ধর্ম জানার জন্য করতেছি। তারপর এই লেখাপড়া চলা অবস্থায় আমি আমার পাশের বাড়ির একটি ছেলে মৌলানা, ওনার বাবা মৌলানা ছিলেন, ওনার নাম শিববির আহমেদ, আমার ক্লাসমেট। ওনার সাথে চলে গেলাম সিলেট শহরে মুসলিম হওয়ার জন্য। আর এলাকার সবাইকে জানিয়ে দিলাম যে আমি আজ চলে যাব মুসলিম হওয়ার জন্য, আমি আর ফিরে আসবো না। তো ওই সিলেট কাজিরবাজার মাদ্রাসা প্রিন্সিপাল হাবিবুর রহমান ওনার কাছে গেলাম যখন, তখন এর আগে আপনি ওই যে জিনিসটা দেখে সবচেয়ে বেশি আকৃষ্ট হলেন যে মুসলমানরা মারা গেলে যে কীভাবে সাহিত্য করে। না, এখানেই বলতেছিলাম যে একটু আগে এটা ভুলে গেছি হয়তো বা, যে এই বইয়ের মৃত্যুর আগেও মরণের পরে যে বইটা, ওই বইটা যখন আমি পড়ছি তখন দেখলাম যে একটা হিন্দু ছেলের বাবা যখন মারা যায়, তার ডেড বডির প্রতি, তার লাশের প্রতি যে একটা নির্যাতন করা হয়, তাকে আগুনে পুরানো হয় তার প্রতি, এবং তাকে যে স্নান করা হয়, তাকে যে গোসল দেওয়া হয়, তাকে সর্বদলীয় সর্বরা মানে সবাই আত্মীয় স্বজন সবাই এইসব গোসলগুলো পর্দার সহিত নয়, বেপর্দার সহিত। আমি নিজে সচক্ষে দেখছি আমার দাদিকে যখন ওরা গোসল করায় এবং আমার নানাকে যখন মারা যায় তখন গোসল করায়। আমি নিজেই ছিলাম যে আত্মীয় স্বজন যা আছে সবাই এসা গোসল করাবে, সবাই এসে ইয়ে করবে। তারপরে লাস্টারে আগে ওরা জ্বালাইতো, এখন এটা জ্বালায়নি, এখন সমাধি করে ফেলে, যে এই যে আগুন দিয়ে পুড়ে ফেলে। এই যে একটা নির্যাতন লাশের প্রতি, সারা জীবনেই বাবা পারলো, কষ্ট করে পারলো, আবার শেষ পর্যন্ত এই বড় ছেলে এই মুখে আগুন দিল। এটা আমার কাছে অত্যন্ত দুঃখজনক লাগলো যে এটা কীরকম কী হতে পারে। আবার চিন্তা করলাম যে একটা মুসলিম ছেলের বাবা যখন মারা যায়, তার প্রতি কী সুন্দরভাবে এই লাশটাকে গোসল করা হয় পর্দার সহিত, সীমিত কয়েকজন লোকের ভিতরে ঢুকে পর্দার সহিত গোসল করিয়ে, তারপর আতর গোলাপ চন্দন দিয়ে এভাবে সাজিয়ে, কাফন দিয়ে সাজিয়ে সুন্দর করে রাখবে, লাশটা রাখে, তারপরে কোরআন তেলাওয়াত করবে, তারপর জানাজা পড়াবে, তারপরে এই কবরে ধীরে ধীরে রাখবে যাতে লাশটা কোনো ব্যথা না পায়। সেদিক দিয়ে দেখলাম মুসলিমরা এই পরিপাটির দিক দিয়ে এগিয়ে, ইসলামের সুন্দর শৃঙ্খলার দিক দিয়ে এগিয়ে মুসলিমরা। আমার এটাই কষ্ট লাগলো যে আমার বাবা মানে এত কষ্ট করে পারলো, আমি বাবাকেই আবার পুরাই পেলাম, এটাই আমার কাছে অনেক ইয়ে লাগতেছিল। এই দিক দিয়ে আমি দেখলাম যে না, আসলে ইসলাম ধর্ম ওরা যে বলে এবং ওয়াজ মাহফিল ওরা যে বলে একমাত্র পৃথিবীতে সৃষ্টি হয়েছে একমাত্র ইসলাম ধর্মই সঠিক ধর্ম, আসলে সত্যি আমি সেই হুজুরের কথা যখন ওয়াজে শুনি যে আসলে সত্যি ইসলাম ধর্ম সঠিক ধর্ম, যাতে এত সুন্দর পরিপাটি, যাতে আমাকে আমার চোখ খুলে গেছে যে তাদের পরিবেশ থেকে, ইসলামের পরিবেশ থেকে এইরকম আমি ইয়ে করতে আসলাম। যাই হোক, আমি যখন এই কথাতে আসলাম, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আমি গ্রাম থেকে শহরের দিকে চলে যাই, তখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারিনি, বয়স কম ছিল, 16 বছরের কম ছিল, তখন আওয়ামী লীগ সরকার ছিল অনেক আগে। তো আমি আসার পর তখন আর আমার যাওয়ার রাস্তা নেই, কোথায় যাব, বাড়িতে আসলাম। বাড়ির সবাই জানলো, এলাকাবাসী সব মুসলিমরা বললো তোমার ছেলে মুসলিম হওয়ার জন্য শহরে চলে গেছে, অমুকের সাথে, অমুক একটা ছেলের সাথে ও চলে গেছে। তো ওরা সবাই চিন্তা করলো যে ও চলে গেছে, আমাদের তো সব মান সম্মান মেরে ফেলবে, আমাদের জাত যা আছে সব শেষ হয়ে গেল। তো আমাদের বাড়ির সবাই এক হয়ে গেল, এক হয়ে একটা মিটিং করলো, ওরা বসে উঠান বৈঠক করলো যে এখন কী করা যায়, সত্যিই কি ও মুসলিম হয়ে গেছে নাকি মানুষে কি বলতেছে। যখন ওরা বুঝতে পারলো আমি মুসলিম হতে পারিনি, আমি চলে আসছি, যখন রাত্রি সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার পর অন্ধকার হয়ে গেল, তখন আমি বাড়ির দিকে রওনা হলাম। তখন এক পা অগ্রসর হয়ে আর এক পা পিছনে দিই যে আমাকে কি করবে, ওরা তো জেনে ফেলছে আমি মুসলিম হওয়ার জন্য বাড়ি থেকে পলায়ন করেছি, আবার বাড়ি থেকে কীভাবে বলো, তখন আমার যাওয়ার আছে, বয়স কম, কেউ আমাকে রিসিভ করে না। শেষ পর্যন্ত আমাকে যখন তারা দেখতে পারলো, জানতে পারলো যে আমি এখানে চলে আসছি, তখন ওরা বলতেছে যে এই তো সে চলে আসতেছে, এই তো বাড়িতে আসতেছে, ওরে আসতে দাও, সবাই বলে এরা আসতে দাও, কথা বললো। তখন আমি তাদের পাশ দিয়ে আমি ঘরে চলে যাই। ঘরে যাওয়ার পরে ওরা বলতেছে যে তুই কোথায় গিয়েছিলি, আমি কথা বলিনি, ওরা আমাকে মারলো,
যে তুই কোথায় গিয়েছিলি বল। আমি বললাম যে আমি তো যেখানে গিয়েছিলাম, যে কারণে গিয়েছিলাম সেটা আর হয়নি, এই জন্য আমি চলে আসলাম। তারপর দেখা যায় বাবা অনেক রাগ করছে, রাগ করে আমাকে বাবা পায়ের জুতা দিয়ে আমাকে মারতেছে। তুই যা করতেছিস, তুই সব কি করতেছিস, তুই কোথায় গেছিলি বল, আর কে তোকে এইসব বুদ্ধি দিছে, সল্লা দিছে, তো তোকে কে সব লোভ দেখাইছে যে তুই মুসলমান হওয়ার জন্য, বল ওই ছেলের নাম কি। তারপর বাবা আমাকে জুতা দিয়ে মারতেছে, মা ঝাড়ু নিয়ে আসছে, ঝাড়ু দিয়ে মারতেছে। এই ছেলে আমাদের কলঙ্ক, এর বাড়ি থেকে বিদায় করে দাও, এর বাড়ি থেকে তোলা দরকার নেই। তখন আমার দাদি ছিল, জীবিত ছিল, ওই দাদি আমাকে এইভাবে এই জড়িয়ে ধরছে, ধরার পরে বলছে ওরে মাইরো না, তোমরা মেরো না। ও বুঝেনি, ও অবুঝ, হয়তো কেউ লুবলার সাথে গাইছে, মুসলিম হওয়ার জন্য চলে গেছিল, হয়নি, আবার চলে আসতে, ওরে আমরা বুঝাই ওরে মাইরো না। তো আমার দাদি আমাকে এটা ফিরাইছে, এদের মার থেকে আমাকে ইয়ে করছে। এগুলো প্রাথমিক পর্যায়ে গেছিলাম। এভাবে আরেকবার চলে গেছিলাম, আরেকবার হারিয়ে। এভাবে বারবার চলে যাওয়ার পর শেষ পর্যন্ত ওরা বুঝতে পারলো যে আমি মুসলিম হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, পারতেছি। তো ওরা জানে যে মুসলিমদের বাড়ি আমি খাওয়া দাওয়া করি, মা বিশ্বাস করতাম। হঠাৎ একদিন মা মুসলিমদের ঘরে গিয়ে দেখে ফেললো আমাকে, আমি ভাত খেতেছি। এই ভাতের প্লেট রেখে আমি দৌড় দিয়ে চলে আসছি। চলে আসার পর মা আর ঘরে ঢুকিনি। মা বলতেছে, বাবাও আসছে একদিন বাড়ি থেকে, বাবা সরকারি চাকরি করে ছুটিতে আসছে। যা বলতেছে, ছেলে কোথায়? যে বললে তো ও তো আর আসবে না ঘরে, ও তো আজ ধরা পড়ছে আমার কাছে। বললো কিরকম ধরা পড়ছে? সে দেখতেছি মুসলিমদের ঘরে গিয়ে ভাত খাইতেছে। তো বাবা বললো খাইছিস তো কি হয়েছে? তো আসুক, বললো আসতে করে, না এ তো আসতেছে না, আমি তো ওই পাশের ঘরে বসে আছি, আসতেছে। তো এইরকম আমি ওই দিন সারা রাত্রি করে যাইনি, ভয়ে যাইনি যে মা কি করবে। এই মায়ের কাছে ধরা পড়ে গেল। এইভাবে আমি যখন জানতে পারলাম ইসলাম ধর্মের প্রতি অনেক বই পুস্তক পড়ে, যখন জানতে পারলাম যে কচ্ছপের গোশত খাওয়া মাকরু এবং খাওয়া যাবে না, আর আমি তো জানি আমি এখন মুসলিম হয়ে যাবো, আমার খাওয়া ঠিক হবে না। আর দেবতাদের যে মূর্তিগুলিকে ভক্তি দেওয়া যাবে না, যেহেতু এই যে লোলা, এখানে একমাত্র সৃষ্টিকর্তার নাম লেখা, একমাত্র আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। সেই পর্যায়ে আমি মূর্তিদেরকে পূজা করলেও আমি তাদের ভক্তি দিই না। আসলে আপনাদের যে ব্রাহ্মণরা যারা কিনা এই পূজা অর্চনা করায়, এরা কি সেজদা দেয়? আসলে এরা, আমি যেহেতু নিজে দেখছি, এরা শুধু পূজা করায়, কিন্তু পরিবেশন করে, কিন্তু নিজে ওই মূর্তির কাছে নত হয় না। তাই নাকি? হ্যাঁ, মূর্তির কাছে কখনো সে নত হতে দেখিনি এবং হয় না। এরপর দেখা যায় যে আপনাদের এই যে পূজা অর্চনা করার সময় অনেক কিছু নিয়ে আসে, যেমন গরু, ছাগল বা এরকম কিছু অনেক কিছু নিয়ে আসে। হ্যাঁ, এগুলো কোথায়, এগুলো কি করে? এইগুলি উপকরণগুলি নিয়ে আসে, যেহেতু ওরা আসলে এই যে উপকরণগুলি নিয়ে আসে, ওরা এই যে ব্রাহ্মণ যিনি কর্তা, উনি সব কিছু নিয়ে নেয়, নিয়ে বাড়িতে উনি দুধ বিলাস করে। এই টাকা, এই যে ফান্ড, এই যে পূজা ফান্ড, এটা হলো পূজা ফান্ডে যদি কোনো উপকরণ উঠে, তাহলে এটা তো নিয়ম অনুযায়ী পূজা ফান্ডে থাকবে। কিন্তু তাদের নিয়মটা ব্যতিক্রম, তারা এই ফান্ডে সব কিছু যে কর্তাকে দিয়ে দেবে, যে উনি নিয়ে নিল, ওনার কাজে লাগে। এরপর আমি যতদূর জানি যে ব্রাহ্মণরা অন্য রান্না করা জিনিস খায় না। আপনিও বলেছিলেন যে আপনি একবার এই যে বাড়িতে আসছে, হ্যাঁ আমাদের বাড়িতে আসছিল, যে ব্রাহ্মণ এসে নিজে নিজে পাক করতেছে, অর্থাৎ নিজে সব ফার্স্টে পাক করবে, পাক করে এই নিজে পাক করে কেন অনেক পাক খায় না কেন? হ্যাঁ আমি বলতেছি যে সে নিজে প্রসাদ বানাইয়া তারপরে এটা বিতরণ করবে, তারপর সে খাবে। মানে সে আগে পাক করে সে খাবে, তারপর তা খাওয়ার পরে সে হইতে সেটা পাক, সে এই জন্য অন্যের পাক খায় না। হ্যাঁ, অন্যের পাক খাবে না, সে নিজে পাক করে নিজে খাবে। এটা তাদের ধর্মের রীতি এবং তাদের ধর্মে দিয়ে আসছে না, এই জন্য সেটা খায় অন্যকে বাড়িতে আসছে। আমাদের বাড়িতে যখন আসছিল তখন মনে করেন আমাদের রান্না করতেছে, অনেক ভাজি টাজি, অনেক সবজি ভাজি, মাছ ভাজি এসব করতেছে। করার পর যখন আমাকে বললো যে তোমরা তৈরি হও, আমরা প্রসাদ বিতরণ করবো, তখন আমি হঠাৎ এক পিস মাছ, এক পিস ভাজি মাছ রান্না করা এখান থেকে নিয়ে এটা দৌড় মেরে নিয়ে পালিয়ে নিয়ে আমি খেয়ে ফেলি। আচ্ছা, তো উনি বলতেছে রাম 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 রাম, এটা কি করলো, এটা কি করলো? আমি প্রথমে এটা করতে শুদ্ধ করে দেইনি, এটা তো খেয়ে এসে অশুদ্ধ হয়ে গেল, আমি এটা শুদ্ধ করে দেওয়ার আগেই সে খেয়ে ফেললো, এটা কি করলো? তো ওর তো পাপ হবে, ওর তো পাপ হবে, ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, ও তো ধ্বংস হয়ে যাবে না, বলতেছে তো একটা বেয়াদবি হয়ে গেছে, তো পাপ করে বলছে যে এটা কিরকম। তো আমাকে আমার মা বললো যে, ওরা বললো যে তুই কি করলি এটা নিয়ে দিয়ে? আমি বললো এটা তো খেয়ে ফেলছি। তো এটা তো কে বলছে ক্ষমা চা ওনার কাছে। তো এই ধরনের যে এই যে তাদের যে মুভমেন্ট, যে আমরা না খেলে এটা তারা খেতে পারবে না। হ্যাঁ, আমাদের পাশে তাবলীগ আলা মসজিদ আছে এবং
এখানে আসলে আমিও তাদের কাছে যাই। ওরা যখন রান্না করে, রান্নাটা গ্রানটা আমার কাছে তো স্বাদ লাগে। রান্নাটা গ্রানটা শুনেই আমি তাদের পাশে দাঁড়িয়ে থাকি। ওরা যখন বাজার হাটে যায়, তাদের সাথে কথা বলে বলে যায় যে আমি কি আপনাদের সাথে বসতে পারি, আমি কি আপনাদের এইসব দেখতে পারি, বলে কোনো অসুবিধা আমি দেখতে পারি। তাদের আমির সাহেবের সাথে আমি আলোচনা করলাম, জনাব যে আপনাদের ধর্মের কিছু বই আমি পড়ছি, আমার কাছে ভালো লাগে, আমি আপনাদের কথা শুনতে চাই। তো শোনার পরে উনি আমাকে বলে হ্যাঁ সমস্যা নেই, আমাদের সাথে বসতে পারবেন। তো উনি দেখা গেলো খানার যখন আসলো, তখন উনি খানার আয়োজনে আমাকে স্বাগতম জানালেন যে আসেন, আসতে পারেন, একসাথে খাইলেন। হ্যাঁ, আমি কই আমি তো আসাটা কেমন লাগে না, না না আমাদের কোনো অসুবিধা মানে আপনি তো ভাবছেন যে আপনার ধর্ম যেটা নাই, যে মসজিদে আমাকে ডাকতেছে। আমি বললাম আমি তো এইভাবে কিরকম আসি, তো বলছেন সমস্যা নেই, তুমি এখানে হাত পাও দিয়ে চলে আসো। আমি হাত পাও দিয়ে চলে আসলাম, এসে দেখলাম যে একসাথে খানার প্লেট, আমির সাহেব এখানে সবাই বলতেছেন খাইতে পারেন আমাদের সাথে, কোনো সমস্যা নেই। তাদের সাথে খানা গেলাম এবং বললাম যে আপনাদের সাথে আমি খানা খাইতেছি এই যে একসাথে, কিন্তু আমাদের সাবেক ধর্মের ব্রাহ্মণদের সাথে তো একসাথে বসে খানা খাওয়া যায় না, অনেক ভেদাভেদ আছে। আসলে ইসলাম ধর্ম এইগুলি শিক্ষা আমাকে দিয়েছে যে ইসলাম ধর্ম, হ্যাঁ, এবং বিবাহ বলি যে হিন্দু ধর্মের মধ্যে বিবাহ শুধু এই তাদের জাতে জাতেই হয়, অন্য জাতের সাথে অন্য জাতের হয় না। মানে এটা একটা ভাগাভাগি করা হয় যে ওরা নিশ্চিত জাতদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এরকম। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বুঝতে পারলাম যে এইসব জিনিস দেখেই বা এইসব জিনিসের উপর উৎসাহ হয়ে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, তাই না? তো আমরা আসলে এখন জানতে চাই, দর্শকদের উদ্দেশ্যে আমরা জানাতে চাই আপনার মাধ্যমে যে ইসলাম আসার পরে আপনার অনুভূতি কি? মানে আপনার পূর্বে আপনি হিন্দু ধর্মে ছিলেন, এখন আপনি ইসলাম ধর্মের মধ্যে আছেন, আলহামদুলিল্লাহ। তো এখন আপনার অনুভূতি কি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে? আলহামদুলিল্লাহ, এখন আমার অনুভূতি এত ভালো লাগতেছে যে আমি ইসলাম ধর্মে একমাত্র আল্লাহ তাআলাকে পাইতেছি, আল্লাহ তাআলাকে পাইতেছি, একমাত্র সৃষ্টিকর্তাকেই আমি দিনে 5 বার মুলাকাত করতেছি এবং ওনার সাথে আমি যা কথা বলতেছি, আমার সুখ দুঃখ সবকিছু নাকি আমি বলতেছি। যেটা বলতেছিলেন অনুভূতি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার ইসলামের অনুভূতি এতটুকু যে এত ভালো লাগে যে আমি দিনে 5 বার আমি সৃষ্টিকর্তার সামনে দাঁড়াইতেছি, আমি আমার মনের কথা বলতেছি এবং ওনার কাছ থেকে অনেক কিছু নিতে পারতেছি। কিন্তু আমার সাবেক দেখলাম যে সাবেকে এরকম অনেক চাইছি, পাই নাই। যেমন এক এক দেবতার কাছে এক এক রকম চাইতে হয়, কিন্তু পাই নাই। তো আমি আলহামদুলিল্লাহ ইসলামে এসে দেখলাম যে আমার ইসলামের প্রতি যে আমি একটা শান্তি পাইতেছি, যে ইসলামের মান সম্মান কামিয়াবি আসলে সত্যি ইসলামের মধ্যে জানার মধ্যে, মানার মধ্যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহ তাআলার হুকুমের মধ্যে যে এত মান সম্মান কামিয়াবি সফলতা আমি বুঝতে পারতেছি। আর যদি আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, অনেক সময় আমার সাবেক জাতিরা আমাকে চিনে না, আমাকে আদাব দেয়, মুসলিমরা আমাকে সালাম করে। চিন্তা করলাম যে আমার সাবেক জাতিরা আমাকে আদাব দেয় এবং তারা জানে না আমি কী ছিলাম, আর যদিও পরিচয় দেয় তারপরে বলে বাবা তুমি অনেক বড় মৌলানা হয়ে গেছো, অনেক ইয়ে হয়ে গেছো। আসলে সত্যি ইসলামে আসার পর আমার এত ভালো লাগলো। আর ইসলাম হলো একটা রাজকীয় একটা ধর্ম, আর ইসলামের সম্পূর্ণ লেপাস পোশাক সব কিছু একটা রাজার পোশাক, রাজকীয় পোশাক। যে রাজাকে সৃষ্টি না করলে কোনো দুনিয়ায় সৃষ্টি হতো না, যে মানবকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না, সে মানবের পোশাকের মধ্যে অবশ্যই সম্মান থাকবে। এই জন্য আল্লাহ তাআলা এই যে মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানব, যাকে দুনিয়াতে রহমতুল লিল আলামিন হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওনার পরিবেশের রণাঙ্গনে থেকে যে আমি যে এতটুকু রিল্যাক্স পাইতেছি এবং সম্মান পাইতেছি, আমি আমার সাবেক ধর্মে থাকলে এতটুকু পাইতাম না, কখনো না। মানে আপনি বলতেছেন অনুভূতির সম্মান, যে ইসলাম ধর্মের যে সম্মান পাইছেন। দেখা গেল মসজিদে অনেক সময় ইমাম সাহেব নেই, আমাকে বললো জনাব আপনি নামাজটা পড়ে করলাম। দেখা গেল যে আমি যদি আমার সাবেক জাতিতে বলি যে আজকে তো ব্রাহ্মণ আসেনি, আজকে আমি নিজেই পূজা করবো, বলে না হবে না, উনি আসুক না, কালকে আসলে এটা কালকে হবে, আজকে তোমার মাধ্যমে হবে না। এরকম ইয়ে দিয়ে আমাকে অনেক সময় ইয়ে করে। ঠিক এরকম আমার মনে অনুভূতি আসে যে আসলে ইসলাম এত সুন্দর, এত ভালো একটা ধর্মেতে আল্লাহ তাআলা আমাকে বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। যে আসলে ইসলামে আসার পর তো অনেক নির্যাতনের শিকার হয়েছেন, এটা আমরা পূর্বে জানতে পারছি। তো আপনি যদি একটু বলতেন ইসলাম আসার কারণে কি পরিমাণ কষ্ট, আপনাকে লাঞ্ছনা অবমাননা সহ্য করতে হয়েছে, যদি আমাদেরকে একটু বলতেন, আমরা জানতে পারতাম, অনুপ্রাণিত হইতাম, আমাদের দর্শকরাও বুঝতে পারতো। হ্যাঁ, ইনশাআল্লাহ। যখন আমি ইসলাম গ্রহণ করি তখন প্রাথমিক পর্যায়ে যখন আমি বাড়ির
ইসলাম গ্রহণ করার পর আমার মনের মধ্যে একটা ইমোশন চলে আসে যে আমি মুসলিম হয়েছি, সবাইকে দেখাই দিচ্ছি যে আমি মুসলমান হয়ে গেছি, আজ আমি হিন্দু নেই। এইভাবে আমার পরিবার সবাই জানতে পারলো যে আমি তাদের কাছ থেকে মুসলিম হয়ে ওই পার্শ্ববর্তী এলাকায় আছি। তো সেখানে আমি বাড়িতে আসা যাওয়া, মাঝে মধ্যে পাশের বাড়িতে আসা যাওয়া করতাম। হঠাৎ একদিন ওরা বললো যে আমার মা অসুস্থ হয়ে গেছে, তো আমি দেখার জন্য আসছি। তো ওদিন আমাকে ওরা পাকড়াও করে ফেলে, ওদিন আমাকে পাকড়াও করে ফেলে আর লোহার শুকিল দিয়ে আমাকে বন্দি করে ফেলে। মানে আপনার বাড়ির লোকেরা? হ্যাঁ, বাড়ির লোকেরা সবাই মিলে ওটা পাগল হয়ে গেছে, ওদের ধরে রাখে। তারপর আমাকে এই পায়ে শিকল দিয়ে করে রাখছে, বেঁধে রাখছে, খাটের সাথে বেঁধে রাখছে। আর আমাদের খাঁচা ঘর ছিল, আমি ঘরের সব আসবাবপত্র ভেঙে ফেলছি, যতটুকু হাতের কাছে পাইছি। বলছি যে তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার স্বইচ্ছা মুসলিম হয়েছি, আমাকে ছেড়ে দাও, আমি আমার মুসলিম ধর্ম ভালো লাগছে এই জন্য ইসলাম গ্রহণ করছি, আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ধরে রাখতে পারবে না। এইরকম আমাকে ওরা ধরে রাখলো, এইভাবে ইয়ে করলো। তারপর আমার বাবা বললো, অনেকে সবার সাথে পরামর্শ করলো, এখন তাকে কী করা যায়, তো এইভাবে রাখতে পারতেছি, মানে শিকল দিয়ে বাঁধা, শিকলে বাঁধা। তো ওরা আমাকে ইয়ে করলো যে মানসিক ওয়ার্ড, সিলেট আমাদের উসমানীনগরে মানসিক ওয়ার্ড, মানে আপনি পাগল হয়ে গেছেন এটা বললেন, আমাকে ওইখানে নিয়ে গেল। ওখানে শিকল অবস্থায়, বাঁধা অবস্থায়, হাত বাঁধা অবস্থায় ওরা নিয়ে গেল। ডাক্তার কাছে এসে বললো যে সে পাগল হয়ে গেছে, মানসিক ডাক্তার দেখানোর জন্য। এর আগে আমি ঘর থেকে পলায়ন করেছিলাম শিকল বাঁধা অবস্থায়। যে থালাটা ছিল সেই থালাটা পুরানো থালা ছিল, পুরাতন থালা ছিল। একটা চায়ের চামচ দিয়ে থালাটা খুলে ফেলি। তেমন চতুর্দিকে বর্ষাকাল ছিল, চতুর্দিকে পানি ছিল। তখন আমার বাবা ছিল চাকরিতে, মা ঘরে ছিলেন, বাবা আমাকে বন্দি করে রেখে চলে গেছিল চাকরিতে। তো মা আমার ছোটো বোনকে বলছিল তুই ওরে দেখে রাখিস, ও যেন ঘর থেকে বের না হয়। তো আমি এখানে সুযোগ খুঁজতেছি যে কীভাবে আমি এখানে যাওয়া যায়, এখান থেকে পলায়ন করা যায়। এই চায়ের চামচ দিয়ে থালা খুলে ফেলে আমি এই পিছনের দরজা দিয়ে বের হয়ে, পাশে ওয়াল, একটা খালি বাড়ি ছিল, বাউন্ডারি ওয়াল ছিল, ওয়ালের কাছে আমি, এখানে পানি ছিল, এই পানির মধ্যে আমি গা ঢাকা দিয়ে রাখি। আর এই পানিটা খুব ময়লা পানি ছিল, এটা ডাস্টবিনের পানি। এখানে আমি গা ঢাকা দিয়ে এই ওয়ালের পাশে এইভাবে বসে আছি। তো সবাই, আমার ছোটো বোন এসে দেখে আমি নেই, চিৎকার করে বলছে ভাই ছুটে গেছে। তো মা বলতেছে যে আমাদের পাগল ছুটে গেছে, তোমরা কে কোথায় আছো, বের হো। ওরা সব বের হলো, আর সবাই চিৎকার করলো যে আমাদের পাগল ছুটে গেছে। তো ওদের টার্গেট আমি এই বাড়িতে, এই খালি বাড়িতেই, ওয়ালের বাউন্ডারির ভিতরেই এখানে আছে। তো আমার মা খুঁজতেছেন, আর উনি দেখতেছেন, এইভাবে থাকাইয়া দেখতেছেন আমি আছি কিনা, আর ওয়ালের নিচে দিয়ে এইভাবে থাকালে আমাকে দেখতে পায়। তারপরে মা বলতেছেন তোমরা সবাই ওই দিকে যাও, আর তোমরা ওই দিকে যাও, আর আমি এই দিকে দিয়ে দিচ্ছি, তোমরা খুঁজে। আর মার হাতে একটা রশি, যদি ওরে ধরে ফেলি তাহলে রশি দিয়ে বেঁধে নিয়ে আসে। যখন আমাকে ওরা খোঁজাখুঁজি করলো, বাউন্ডারির ভিতরে ঢুকে পড়লো, ওরা খুঁজতেছে আমি কোথায়। আমি তো মনে ভাবছি ওরা আমাকে দেখে ফেলছে। তখন এই জায়গা থেকে উঠে আমি দৌড় দিচ্ছি, পরনে লুঙ্গি ছিল, লুঙ্গির পরনে আর একটা শর্ট প্যান্ট ছিল। যখন দেখলাম প্রায় সপ্তাহখানেক আমি বন্দি থাকার অবস্থায়, আমি দেখি আমি দৌড়তে পারতেছি না, আমার মাথা ঘুরতেছি। এই দেখা যায় যে কাপড় নিয়ে দৌড়তে পারতেছি না, এই কাপড়টা ফেলে দিলাম, লুঙ্গিটা ফেলে দিলাম, শর্ট প্যান্ট পরনে। তখনও আমি পাশের ওয়ালটা অতিক্রম করে, আর আরেকটা ছোট্ট খাল অতিক্রম করে একটা হাওর আছে, বিল আছে আমাদের পূর্ব পাশে, বিলের মধ্যে আমি পড়ে গেলাম। পরে এই বিলের দিকে যাইতেছি, আমি এইভাবে পানি, এতটুকু পানি দিকে যাইতেছি। আমি ভাবতেছি যে ওই এলাকায় চলে যাবো, গিয়ে এখানে আশ্রয়। তারপর আমার মা বলতেছে, চিৎকার করতেছে যে কত ছুটে গেল, তোমরা ওই দিক যাও, আমরা ওই দিক দেখতেছি। তো মা কিছু রশি নিছে, যে গরু যে গরু বাঁধার রশি, এই রশি নিয়ে উনি চলে গেল ওই দিক দিয়ে। আর আমার চাচা মেজর চাচাকে খবর দিল যে তোমার বাতিজা ছুটে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আর উনি আসলেন, এসে দেখলেন যে আমি ওই দিক দিয়ে, খালের দিক দিয়ে ছুটে যেতেছি। তো উনি এই পাশের বাড়ি একটা নৌকা নিলেন, নিয়ে বললেন যে তোমাদের নৌকাটা দেবো, আমি আমার বাতিজাকে নিয়ে আসি। উনি নৌকা দিয়ে আমার কাছে গিয়ে বলতেছে, বেটা এদিক কোথায় যাস, এ তো পানির মধ্যে পাগল বেটা। আমি বললাম আমি ওই গ্রামে চলে যাবো, তোমাদের এখানে থাকবো না, আমাকে যেতে দাও, আমার ভালো লাগে না, তোমরা আমাকে বেঁধে রাখছো, আমার যেতে দাও, আমি তোমাদের কাছেও আসবো না, আমি ওই গ্রামে চলে যাবো। তো বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, আমরা তোকে ওই গ্রামে নিয়ে যাবো। এদিকে কোথায় যাবে, পানির মধ্যে তো পানি। তো উনি আমাকে নৌকাতে তুললেন, তোলার পর এই ডাঙায় নিয়ে শুকনাতে নিয়ে আমাকে নামালেন। চতুর্দিকে মানুষ দেখতেছে। তো মায়ের কাছ থেকে আনলেন, এই যে রশি, গরু বাঁধার রশি না বলে এটা দিয়ে দেবেন। আমাকে এই পিছন দিকে হাত এইভাবে রাখছি বাড়িতে, যেভাবে চুর বাঁধে এইভাবে বাড়িটা আমার ইয়ে করছে। তো আমার চাচাতো ভাই আসছে,
চাচাতো ভাইও আসছে, এসে আমার বাচ্চা বাধা পরে বলতেছে, খুব শক্ত করে বাচ্চা বাধা পরে বলতেছে এখন আর যাবে না, এরকম নিয়ে যায়। এখন এই করে নিয়ে আসছে আমাকে, আবার নিয়ে এসে আমার পায়ে বাম পায়ে শিকল দিয়ে আবার বাইরে দিচ্ছে। বাঁধার পর আমার মা আমার বাবাকে খবর করছে যে ছেলেকে আমি পারতেছি না, ছেলেকে তুমি কী করবা করাইস। তো বাবা আসলো, সেই মেডিকেল নিয়ে গেল মানসিক ওয়ার্ডে। এখানে এই মানসিক যারা অসুস্থ রোগী এদের এখানে নিল, নিয়ে বলতেছে যে আমার এই ছেলেটা পাগল, উচ্ছৃঙ্খলতা করে, তাকে আমরা বাড়িতে রাখতে পারতেছি না, আর এইটা বলে এখানে ভর্তি করে দিচ্ছি। তো ওরা প্রতিদিন আমাকে ইঞ্জেকশনের মাধ্যমে শুয়ে রাখতো, এদিকে 2টা ইঞ্জেকশন দিত আর পিছনের দিকে 2টা, 4টা ইঞ্জেকশন পুশ করতাম প্রতিদিন, সকালে 4টা আর সন্ধ্যার দিকে 4টা, এরকম দিয়ে আমাকে পুশ করে। এরকম ওই সময় আমাদেরকে বলার চেষ্টা করেন না যে হ্যাঁ, আমি বলছি আমাকে তো ওরা এরকম করছে। তো ওরা আমার ইমোশনাল দেখে ওরা চিন্তিত হয়ে গেছে, এটা কি আসলে মনে হয় না কি বলতেছে সে। তো ওরা যখন আমার বাবা এখানে ভর্তি করে দিয়ে গেছেন, তখন তারা এই ট্রিটমেন্টটা দিল। এরপর আমার শরীরটা এই অবশ হয়ে যাচ্ছে, সরাসরি বেশি হয়ে যাচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে। দেখলাম যে তাদের ট্রিটমেন্ট যে মেডিসিন চলতেছে, চোখ ঝাপসা হয়ে আসছে। তখন বাবা মাঝে মাঝে আসতো, এসে আমাকে দেখে যেত। তারপর বাবা একদিন আসছেন আমাকে দেখতে, বা খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে এসে খাওয়াইতেছি। আর আমি বলতেছি আমি কে খাওয়াইতেছি এটা আমি বুঝতে পারতেছি না। আমি বলতেছি যে আমাকে বাড়িতে নিয়ে যাও, আমাকে বাড়িতে নিয়ে যাও, আমার বাবার কাছে নিয়ে যাও, মায়ের কাছে নিয়ে যাও। আপনি কে? আপনি কি আমার বাবা? আমি আমার বাবাকে দেখতে চাই, আপনি কি আমার বাবা? এভাবে বলতেছি। বাবা বলতেছে হ, আমি তোর বাবা। তো বাবা ওই খান্ডা দিচ্ছে এই কথা বলার পর, বলতেছে আমার এত ভালো ছেলে নষ্ট হয়ে যাচ্ছে আর আমরা এই করতেছি। তো বাবা এর পরের দিন এখান থেকে নিয়ে গেল আমার বাড়িতে, বলে না আমি আর মেডিকেল রাখবো না আমার ছেলেকে, আমি বাড়িতে নিয়ে সুস্থ করবো। তো বাবা আমাকে বাড়িতে মেডিকেল থেকে বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর সেখানে আমাকে ভাবছিল সুস্থ করবে, আর সেখানেও আমি সুযোগ খুঁজতেছি, এখন আসছি দেখি কিছু করা যায়। তারপরেও আমি এখানে অনেকবার সুযোগ খুঁজতেছি যে পালিয়ে যাওয়া, তারপরেও ঘর দুয়ার সব কিছু ভেঙে ফেলতেছি। তখন বাবাও বললো যে এখান থেকে নিয়ে আসছি, ভুল করে বলছি। আবার উনি মেডিকেল নিয়ে গেল, যে ওরা কন্ট্রোল করতে পারতেছি, এইভাবে কন্ট্রোল করতে পারতেছি না, এইভাবে নিয়ে গেল। আবার নিয়ে যাওয়ার পর এখানে আমাকে আরও উনি প্রায় 21 দিন রাখেন। 21 দিনের সারা শরীরটা আমার অবশ্য হয়ে গেল মেডিকেলে। হ্যাঁ, মেডিকেলে আবার নিয়ে গেছে। হ্যাঁ, আবার নিয়ে গেছে। সেখানে আসার পর আমি বাড়িতে আসি, বাড়িতে আসে হাত পায়ে ধরে কাঁপতো, আর কিছু বলতে পারতাম না, স্মরণ শক্তি নেই, আগের যে উচ্ছৃঙ্খলতা ছিল সেটা আমি। তো ওরা বলতেছে এখন কিছুটা নরম হয়ে আসছে, নিশ্চয়ই এখন আর হবে না। ওর গাড়ির যে শনি উঠছিল, শনিটা মনে হয় চলে গেছিল। ওরা বলতেছে আমার গাড়ির শনি উঠে গেছে, এই জন্য ওরা অনেক শনির পূজা করছে, শনিতে ভর করছে, শনির পূজা করছে। আবার এই যে দুর্গা পূজা আছে না, দুর্গা পূজাতে ওরা কবুতর উড়াইয়া দিছে, অর্থাৎ ওর মনে যা কিছু আছে মায়ের সামনে বিসর্জন করে দাও, ও মন থেকে উড়ে যাও সব কিছু। তো মায়ের কবুতর উড়িয়ে দিছি না, তারপরে পাটা বলে দিছি মা কালীর নামে। আমার মন ফিরানোর জন্য আমার আব্বা আম্মা সব যে কালী পূজা করছে, পাটা বলে দিছে, অনেক কিছু করছে, কিন্তু শেষ পর্যন্ত আমাকে কিছু করতে পারেনি। এটা তখন আপনি দোয়া করতে থাকেন, মানে সৃষ্টিকর্তা বা আমাকে পথ দেখা, এরকম? তখন আমি অসুস্থ হয়ে গেছিলাম, তখন আমি কি বলবো, কিন্তু তবে এতটুকু মসজিদ যে আজান হইতো সেটা আমি উপলব্ধি করতাম যে হায় রে আজান হচ্ছে, আমি দিতে পারতেছি, কিন্তু আমি যে যাবো গিয়ে যে বলবো তোমরা আমাকে রিসিভ করো, এই কথাটা বলার ছিল না, এই স্পেস ছিল না আমার কাছে। তখন আমি অসুস্থ, এইভাবে অসুস্থ থাকার পর ধীরে ধীরে যখন সুস্থতা অবলম্বন করলাম, সুস্থতা যখন আমার মধ্যে আসলো, তখন আমি আমার বাড়ি থেকে হঠাৎ একদিন পালিয়ে এক শার্ট এক প্যান্ট পরে এই আমাদের শহরের দিকে চলে যাই। শহরে যে মার্কাজ মসজিদ, সিলেট কুজারকোলা মার্কাজ মসজিদ, সেখানে আশ্রয় নেই। এবং আমি তাদেরকে বললাম যে আপনারা বলিয়েন না আমি যে এখানে আসছি, আমাদের এলাকার লোক কিছু পাইছি সেখানে। পরপর বলে আমি তো বাড়ি থেকে চলে আসতে পারে, আমার থাকার ব্যবস্থা আপনারা করে দেন। ওরা আমার থাকার ব্যবস্থা করলো, এখানে যে কিছু বেডিং, কিছু সাপোর্ট স্পোর্ট দিয়ে এখানে রেখে গেল। তো বললাম যে ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনারা বললেন না, আমি এখান থেকে চলে আসছি, আমি কিন্তু একবারে আর বাড়িতে যাবো না, কিন্তু চলে আসছি। তো ওরা বাড়িতে খুঁজতেছে আমাকে, কোথায় গেল, নিখোঁজ হয়ে গেছে। তো ওরা জানতো যে নিশ্চয়ই মুসলিম হয়ে গেছে, আবার চলে গেছে, না হয় নিখোঁজ হয়ে গেছে। তারপর ওরা আমার পিছন ছেড়ে দিল। তারপর বিগত 4 বছর পরে আমি বাড়িতে যাই, গিয়ে দেখি ওরা আমার বাড়ি করে নেই, আমার যে আব্বা আম্মা ভাই বোন কেউ বাড়িতে নেই। জানতে পারলাম ওরা
অন্য এলাকায় বাড়ি করে করছে, আমার মামার বাড়ির এলাকা, সেখানে বাড়ি করে করছে, সেখান থেকে 5 কিলোমিটার দক্ষিণ। তো আমি সেখানে চলে যাই, সেখানে এই অবস্থায় চলে যাই। মুসলমান হয়েছেন? হ্যাঁ, তখন মুসলিম, এই যে মুসলিম হয়ে বাবা মার সাথে দেখা করতে গেছেন? হ্যাঁ, মুসলিম হয়। এই তো তাবলিগ মসজিদে আশ্রয় নিয়েছি, সেখানে আশ্রয় নেওয়ার পর আমি তাবলিগে সময় লাগাইছি, চিল্লা লাগাইছি। সময় লাগানোর পর আমি বাড়িতে গেছি, গিয়ে দেখি আমার বাড়িতে কিনবে। তারপর ওইখানে যাওয়ার পর দেখলাম যে ওই মামার এলাকায় গিয়ে দেখলাম তারা দিয়ে মামার পাশে একটা বাড়ি করছে ওরা। আর ওই এলাকায় যাওয়ার পর কেউ আমাকে চিনে না, যে আমি যে এই আগের খানু ছিলাম, এখন বর্তমানে যে আব্দুল আজিজ, সেটা কেউ চিনে না। তখন পাশের বাড়ি গিয়ে উঠলাম, ওটার পর বললাম যে আমি অমুকের ভাবি না, মামার নাম বললাম, যেহেতু মামার এলাকা, মায়ের নাম বললাম। তোরা বললো হ ঠিক আছে, এখন তোমার চিনতে পারছি, তোমার তো অনেকে খুঁজতেছে, পাইতেছে না, তুমি নিখোঁজ। তো আমি বললাম আমি নিখোঁজ না, আমি মুসলিম হয়ে গেছি, তো আমি দেখা করতে আসছি, আপনার আমার মা বাবাকে একটু খবর দেন, আমি একটু দেখি। তোরা গিয়ে আপা আমাকে বললো তোমাদের ছেলে আসছে, একটু দেখা করতে চান, আমাদের বাড়িতে আসছে। তোরা সব দৌড়ে দৌড়ে আসছে, ঘর থেকে পেরেশানি হয়ে আসছে যে সে সত্যি কিনা। আসার পর মা আমার গলায় ধরে জড়িয়ে কাঁদতেছে, বোনে কাঁদতেছে, আমার গলায় ধরে জড়িয়ে কাঁদতেছে। আর বলতেছে, মা বলতেছে তোর কারণে বাড়িঘর ছাড়তে হলো আমাদের, তোর কারণে আমার যে বাড়ি ভিটে মাটি সব কিছু চাহিদা, আর তোর কারণে আজ এখানে আমরা আসলাম। আর তুই আমার পেটে জন্ম ধারণ করে তুই আমাকে চিনলি না, তুই মাকে চিনলি না, তুই মাকে ফেলে চলে গেলে। তোর ধর্ম কি বলছে যে মায়ের কথা অমান্য করে তুই চলে যাবি? তোর ধর্ম তো সেটা বলে না, কিন্তু তুই কি করলি? আমাদের করলে কি? আমার এই যে 2টি মেয়ে আছে, মেয়েদেরকে বিয়ের সাথে কিভাবে দেবে? আর তুই যে করলে আমাদের সমাজের কাছে আজ আমরা মাথা উঁচু করে আমরা কিছু বলতে পারি না। আজ বাড়ি থেকে কেন চলে আসলাম? বাড়ি থেকে তোর কাকারা, তোর জেঠারা আমাদের বিদায় করে দিল এই জন্যই যে তারা বলতেছে যে তোমার ছেলে জাত মাইরা ভাত খাইতেছে, মুসলিম হয়ে গেছে, এই জন্য আমাদের এক করে রেখা দিচ্ছে। এই জন্য এদের নির্যাতন সহ্য করতে না পেরে আমরা বাড়িঘর সব কিছু ফেলে দিয়ে আজ এখানে বাড়িঘর বাঁধি। আর তুই করলিটা কি? আর তুই যে মুসলিম হয়েছিস, তুই আসার দরকারটা কি? আমরা তো ভুলে গেছি, তুই আসার কি দরকার? আমার মা কাঁদতেছে আর বলতেছে। বলার পর আমার ছোটো বোনও এইভাবে কাঁদতেছে। আর শেষ পর্যন্ত আমি বললাম, দেখেন মা, আমি তো চাই না তোমাদেরকে এইভাবে ছেড়ে চলে যাই। আর ইসলামও বলছে যে তোমরা তোমাদের মা বাবার কথা সব স্মরণ করো, ওরা যা কিছু বলে তোমার তা মানো। তবে হ্যাঁ, যদি তোমরা আল্লাহ রাসূলের পথে অগ্রসর হও, এতে যদি মা বাবা বাধা দেয়, সে বাধা অমান্য করে অগ্রসর হলে সে তোমাদের মা বাবা বদলা দিলেও তোমাদের কাজ হবে। আমি মাকে বললাম, দেখেন মা, আমার জন্য তো অনেক কিছু করলেন, এই পাটা বলি দিলেন, কবুতর উড়াইয়া দিলেন, অনেক তন্ত্র মন্ত্র করলেন, পারলেন না। কিন্তু একমাত্র আমি সঠিক পথে আসছি। যিনি আমাদের সৃষ্টি করছেন, এই সৃষ্টিকর্তাকে রেখে তোমরা যে মূর্তিগুলিকে পূজা করো, এই কিন্তু একটা পুতুল ছাড়া আর কিছু না। যে আমি যে ধর্মে আসছি এটা সঠিক ধর্ম, আর আমি যে ধর্মে আসা যে ধর্ম পালন করতেছি, এই ধর্মটা একদম সঠিক ধর্ম। সারা বিশ্বের মধ্যে এক জাতি সঠিক জাতি, যে জাতি একমাত্র এক সৃষ্টিকর্তাকে মানে আর দ্বিতীয় কারো কাছে মাথা নত করে না, ওই জাতিতেই আমি আসছি। যে ওই জাতি হলো মুসলিম জাতি, আর ওই জাতিতে আইসেই আমি আমার সৃষ্টিকর্তাকে চিনতে পারছি। আর আমরা এই জগতে আসা, আমরা মায়ের গর্ভে আসার আগে এবং পৃথিবীতে আসার আগে একটা জগতে ছিলাম, যেটা না রূহ জগৎ। এই জগতে আমরা রব স্বীকার করে আসছি, যিনি সৃষ্টিকর্তা ওনাকে বলে আসছি, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আমরা দুনিয়াতে গিয়ে আপনার সেবা করব, আপনার পূজা করবো। কিন্তু শেষ পর্যন্ত থেকে আমরা ভুলের মধ্যে ছিলাম। আবার সে কথা বললাম, দেখেন মা, তোমরা যে এই যে কালাচান খাওয়া কাকরে যে কালাচান বলো, যে কালাচান পথ দেখাইছে, কালাচানকে তোমরা পূজা করো, আসলে কালাচান তোমাদেরকে পথ দেখায়নি। তোমরা বলতেছো পথ দেখাইছে আদম আলাইহিস সালামের 2 সন্তানকে। যে হাবিল আর কাবিল যখন এক ভাই আরেক ভাইকে খুন করে ফেললো, কাবিল যখন হাবিলকে খুন করে ফেললো, এই খুনের লাশটা নিয়ে সে যখন পেরেশান হয়েছে, আমি কি করব, এই লাশটা তখন আল্লাহরই হুকুমে একটা কাক আরেকটা কাককে মেরে এই দেখিয়ে দিল যে মাটি করে এটার ভিতরে ঢুকিয়ে দিল। এটাই বুঝাইলো যে আমার ভাইকে মেরেছে, এইভাবে মাটির মধ্যেই ইয়ে করে রাখা। তো এই যে খাক, এই খাকটা ছিল আল্লাহর দূত, মানে ফেরেশতা ছিল, ফেরেশতার মাধ্যমে রূপ ধরে খাকগুলি এইভাবে পথ দেখাই দিল। তো এই যে খাক
আপনারা বলতেছেন কাকে আমাদেরকে পথ দেখাইছে, আসলে আদম আলাইহিস সালামের 2 সন্তানকে কাক পথ দেখাইছে, আর আপনারা বলতেছেন আপনাদের পথ দেখাইছে। আসলে ইব্রাহিম এই যে আদম আলাইহিস সালামের 2 সন্তানকে পথ দেখাইছে, আর আপনারা কাকের পূজা করেন। আসলে এটা ভুল। আমি যা বইয়ে পুস্তকে পড়লাম সেটা দেখলাম, আসলে এটা ভুল। আর ওই যে আরেকটা জিনিস, যে ব্রাহ্মণের ঘরে যে জন্ম নিলেন একজন নবী মুসলিমদের, যে ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বাবা ছিলেন একজন ঠাকুর, বড় বড় মূর্তি তৈরি করছে। ওই ঠাকুর যদি একজন ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে উনি মুসলিম হতে পারেন, মুসলিম নবী হতে পারেন, ওনার উপর অনেক পরীক্ষা আসতে পারলো, উনি পরীক্ষা উত্তীর্ণ করতে পারলেন এবং পরীক্ষায় পাশ করলেন, তাহলে আমি কেন এই আপনি হিন্দু মায়ের ঘরে জন্ম নিয়ে মুসলিম হতে পারবো? অবশ্যই পারবো। এজন্য আমি মুসলিম হয়েছি। আসলে আমি তো মুসলিম ছিলাম, আপনাদের কারণে আমি হিন্দু ছিলাম, আপনারাও মুসলিম ছিলেন, আপনারাও আপনার বয়সের কারণে হিন্দু হয়ে গেছি, কিন্তু আমি আবার ফিরে আসছি, বা আমি আমার জায়গাতে ফিরে আসছি, আমি ইসলামে ফিরে আসছি। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে বলবো না, আমি তোমাদের কাছে এখন আসা যাওয়া করব, তোমাদেরকে দেখবো। তবে আমার অনুরোধ, তোমরা আমাকে আগের জায়গায় নেওয়ার চেষ্টা করিও না। আমি কিন্তু এখন পরিপূর্ণভাবে মুসলিম হয়ে গেছি। সামাজিকভাবে অনেক নির্যাতিত হইতে গেছে, যে ওরা তো আমাকে মেডিকেল রাখলো, তারপরে এখানে করলো, তারপর ওরা ইন্ডিয়া থেকে একজন তান্ত্রিক আনার পর, ইন্ডিয়া থেকে তান্ত্রিক আনার পর বললো যে ওর মনটারে বেঁধে রাখে যাতে ও মুসলিম না হয় অথবা আমাদের কথা বলে। তো এখানে নিয়ে আসলো, আইসা উনি অনেক তন্ত্রমন্ত্র করে আমাকে করছে, করার পরও কাজ হয়। তারপর উনি বিদায় নিয়ে গেল। তারপর একদিন এইভাবে এক পূজা হইতেছে, শনি পূজা আর নারায়ণ পূজা। তো এখানে পূজা হইতেছে, তো আমাকে বললো, সবাই বলতেছে ভক্তি করার জন্য। আমি বলছি আমি ভক্তি দেবো না। কেন দেবে না? না, আমি দেবতাকে ভক্তি দিই না। তো বাবাকে বললো তোমার ছেলে ভক্তি দেবে না। বলছে বাবা আমাকে মারছে, যে তুই ভক্তি দেবে না। তখন আমি ঘরে চলে গেছি, গিয়ে বলছি আমি আর তোমাদের মাঝে থাকবো না, আমি চলে যাবো। একথা বলে আমি আমার গাড়িটি কুল করতেছি, তো ওরা আটকে বলছে যে তুই কই যাই। আমি বলে আমি তোমাদের দলেই থাকবো না, আমি মুসলিম হয়ে যাবো। আমি বলছি ভক্তি দেবো না, আমি সব কিছু করবো, আমি ভক্তি দিতে পারবো না। ভক্তি কাকে দেওয়া যায়? তাকেই দেওয়া যায় যিনি সৃষ্টিকর্তা, ওনাকে ভক্তি দেওয়া যায়। এই যে এই নাম লেখা, এখানে আল্লাহর নাম লেখা, এখানে সৃষ্টিকর্তার নাম লেখা, আমি ওনাকে ভক্তি দেবো। আর ওই যে মূর্তিকে তো আমরা তৈরি করছি, আমার মতো একজন তৈরি করছে, ওইটাকে ভক্তি দেবো। যদি ভক্তি করতে হয় তাহলে ভয় আমাকে করবে, হ্যাঁ আমি করবো কেন? তারপরে এখানে আমার এক চাচাতো ভাই ছিল শিক্ষিত, সে বললো দেখো আমাদের 360টা মূর্তি তাদের খাওয়া শরীফের ভিতরে ছিল, তুমি যে শুধু মুসলিম মুসলিম বলো, মুসলিম কই থেকে আসছে? সেদিন মুসলিমের আবির্ভাব। আর আমাদের সনাতন ধর্ম পুরাতন, অনেক পুরাতন, আর সেদিন আমাদের 360টা মূর্তি তাদের খাওয়া ঘরেই ছিল, তাহলে আমাদের ধর্মটা আগে তাদের ঘরেই প্রবেশ করেছিল, এইভাবে বুঝাইতেছে। তা আমি বললাম না, যারা মূর্তিগুলি ঢুকাইছিল ওরা বুঝতে পারেনি যে সৃষ্টিকর্তাকে। তখন ইসলাম প্রচার ছিল না, যখন দাওয়াত ছিল না, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদার্পণ করলেন, জন্ম নিলেন, তখন ধীরে ধীরে উনি দাওয়াত দিলেন। যারা মূর্তিগুলি ঢুকাইছে তাদের দাওয়াত দিলেন, আমার যারা ঢুকাইছে এরাই এই মূর্তিগুলি ভেঙে ফেলে এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, ওরা সাহাবী হয়ে গেছে। এত সুন্দর সাহাবী হয়ে গেছে ওরা, এই এরকম মানুষ আর হ্যাঁ এরকম তারা শরণার্থ করে লেখা থাকে ওরা, যে সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে যে তারা সাহাবী হয়ে গেছে। চিরজীবন যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, হিন্দু, ইহুদি, নাসরা, যে জাতিই আসুক না, ওরা স্মরণ করবে। তো এরকম আমি বুঝালাম। তারপর এভাবে একদিন আমাদের বাড়িতে এই আমার ভাইয়েরই চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, তোনার মূর্তি করতেছে, বিয়ে পাশ করছে। তোনার মা বলতেছেন আমার ছেলে যদি এই পাশ করে পরীক্ষায়, তাহলে আমি একটা কালী পূজা করবো, রক্ষা কালী। তো উনি এই বাড়িতে এই কর্তা ব্রাহ্মণ আনাইয়া, কারিগর আনাই এই মূর্তি করতেছে। উনি মূর্তি করার পর ওই মূর্তিটা আমি দেখতেছি। তো আমি ব্রাহ্মণকে জিজ্ঞেস করলাম, দাদা আপনি তো মূর্তি করতেছেন, আমরা সবাই পূজা করবো, সবাই ভক্তি দেবো, আপনি তো ভক্তি দেবেন না, তবে আপনি কেন দেবেন না এটা তো একটু বলবেন। আপনি দেবেন না, আর এটা সামনে যা উপকরণ সব গাইডবান্ধা আপনি সব নিয়ে আপনি নিজে বুক করবেন, এটা কেমন কথা? এটা তো কিরকম? দাদা বললো যে আমরা ভক্তি দিই না, কেউ বলছে? আমি বললাম হ্যাঁ আমরা তো দেখি নাই, তবে এটা বানানোর পরে আমরা সবাই ভক্তি দেব, আর আপনি তো ভক্তি দেবেন না, আপনি তো ওং নমো নমো বলতে থাকবেন, আর যা উঠবে এই যে সব কিছু নিয়ে আপনি চলে যাবেন।
এটা কীরকম? সে বললো তোমার কি, তুমি কি কথা বলতেছো? আমার পাশের যে চাচা কাকি তারা বলতেছে দাদা মনে কিছু নিয়ে না, আর একটু মাথায় প্রবলেম আছে। আর আমি আগে একটু অন্যরকম ছিলাম, সবাই আমাকে একটু ভয় পাইতে জন্য যে আমাকে পাগল বলতো সবাই, যে একটা পাগলা। অনেক সময় কানু বলে ডাকতো, আবার অনেক কানাই বলে ডাকতো, কানাই পাগলা। এই পাগলের সোলাই না, মানে এই পাগল। আমি বললাম ওই যে পূজার অনুষ্ঠান যখন হবে, শুরু হবে, তখন সবাই বলতেছে যে আমাদের তো পূজা হবে, আপনারা এই পাগলটাকে আগে সামলান। এই পাগলটাকে দেখেন সামলাইতে পারেনি, কেননা এই যদি পাগলামি করে তাহলে আমাদের সমাজ আসবে, সমাজে একটা লজ্জা পেয়ে যাবে। আমি তাদের পূজা কমিটি বসলো, আমিও তাদের সামনে। তো সবাই বললো দেখো বেটা তুমি শৃঙ্খলা করিবা, সবাই আমাদের পূজাতে আসবে, অনেক দূর থেকে মেহমান আসবে। আমি বললাম যে আমি সব কিছু করবো, তবে একটা জিনিস করতে গিয়ে আপনারা যদি বলেন আমি সেটা করবো না, এতে আমি আপনাদের সাথে একমত, তাহলে আমি আপনাদের সাথে একমত। বললে কি? আমি বললাম আপনাদের পূজাতে আমি থাকবো, পরিবেশন করব, পূজার প্রসাদ বিতরণ করব, সব কিছুতে পাবেন, কিন্তু আমি ভক্তি করতে পারবো না। বলে কেন? আমি বলতো এইটাই তো সমস্যা, আমি ভক্তি দিতে পারবো না। আচ্ছা আচ্ছা এই পাগলটা যা বলে তাই হোক, আচ্ছা রে বাবা ঠিক আছে, তুমি ভক্তি করো না সপ্তাহ করে, কিন্তু পাগলামি করো না বাবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। যখন ওই পূজা অনুষ্ঠান আরম্ভ হয়ে গেল, তখন এই দেবতার সামনে খাবার দিচ্ছে, ফল ফ্রুট খাবার দিয়ে এই পর্দাটা করে দিচ্ছে যে দেবতায় খাবে, তারপর আমরা খাবো। আর বাহিরে গান বাজনা হচ্ছে, কীর্তন হচ্ছে। আর আমি এই মূর্তির পিছন দিক দিয়া, ওই যে মান্ডব ঘরের পিছন দিক দিয়া রুইকা যে প্রসাদগুলি রাখছে, সেখান থেকে একটা 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 করে আঙুর, আপেল, কলা, এভাবে একটা একটা করে আমি নিয়ে এসে আমার রুমে রেখে দিচ্ছি কিছু, যাতে আমি করে খাওয়াতে পারি। যে এগুলা তো খাবে না আমি জানি, আর তারা বলতেছে ও খাওয়ার পরে খাবে, এগুলো রেখে দিই। তারপরে এখানে এই অনুষ্ঠান হওয়ার পরে আরতি হলো। আরতি একজন আমার চাচাতো ভাই দেখতেছে আরতি, মানে নাচ যেটা বলে, আগুন নিয়ে আরতি। আগুন নিয়ে আমি মনে মনে ভাবলাম কি আরতি দেয়, আমি একটু দিই, আর আমি তো চলে যাব, থাকবো না তাদের, এটাই আমার খেয়াল, একটু ফুর্তি করে যায়। তখন আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ধুতি পাই না, যে আমার দাদি ছিল, দাদির সাদা কাপড় ছিল, সাদা কাপড়কে ধুতি বানাইছি। ধুতি বানাইয়া আমি এই বাবনের পরিবেশ নিয়েছি, যে আমি ব্রাহ্মণের মতো হয়ে গেছি। ধুতি কইরা সাদা গেঞ্জি আর একটা কি ইয়ে করে এভাবে লবণ দিছি, গেছি। আর গিয়া সবাই দেখতেছে আমার দেখাই, আরে আমি বলতে আমি আরতি দেবো, বলছে আচ্ছা ঠিক আছে দাও। তখন আরতি দিলাম, খুব সুন্দরভাবে দিলাম, সবাই হাততালি দিতেছে, বলতেছে মা আসর করে ফেলছে, মা তোমার প্রতি খুব মনোযোগ দিছে, আজ কালিমা তোমাকে কবুল করে ফেলছে, তাদের ভাষায় কবুল করে বলছে, তোমার প্রতি খুশি হয়ে গেছেন আমাদের মা। আমার কাকাতো বোনরা বলতো ভাইয়ারে আমাদের সাইরা কিভাবে তুমি মুসলিম হইবা, দেখছো কত সুন্দর আরতি দিছো, মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ যদি তোমার প্রতি না থাকতো, মা কি এত আসর করতো তোমার প্রতি? তুমি আমরা আমাদের সাইরা তুমি চইলা যাইও না ভাই, আমরা আমাদেরকে সাইরা তুমি মুসলমান হইও না, আমাদের কালিমা তোমাকে খুব ভালোবাসছে, তোমাকে কালিমাটা খুব ইয়ে করছে, দেখছেন না তোমারে পুরা খুব সুন্দরভাবে আরতি দিছো, তোমার মধ্যে স্বয়ং ভগবান চলে আসছে, এইভাবে বলতেছে। আমি বলছি তোমরা যা বলো ঠিক আছে ঠিক আছে, আর আমি তো জানি আর থাকবো না, তাদের ফুর্তি করে যাই। আর সকালবেলায় যখন সারা রাত ঘুমাইনি, ঘুমিয়েছিলাম, সকালবেলা যখন যাত্রা করবে, এই দেবতাকে যখন যাত্রা করবে, তখন আমার মা তুলতেছে যে উঠ, ঘুম থেকে উঠ, দেবতা যাত্রা হবে, দেবী যাত্রা হয়ে যাবে। তখন আমি উঠলাম, উঠে আরতি নিয়ে দেবতার সামনে এইভাবে সেই করতে লাগলাম, কিন্তু আমি ভক্তি দিই না, এই সেই নাচতে লাগলো, নাচি নাচি দেবতাকে পুকুরে পালাবো, চতুর্দিকে মুসলমানরা সবাই দেখতেছে, হিন্দুরা দেখতেছে, পুকুরে পালাবো। তা আমিও পানিতে পড়লাম, পরে সবাই নিয়ে চাতা মেরে দিলাম, আর আমি এটার মধ্যে চাতা মেরে ধরে এটারে একদম ভিতরে ঢুকাইয়া দিয়ে অনেক কিছু হাত টাত ভাঙিয়ে দিলাম, বলে এটার তো কোনো শক্তি নাই দিতে। আর অনেক সময় ডুব মেরে বসে থাকতাম, আমি একটু ডুব দিয়ে একটু সময় থাকতে পারি, আমি একটু ভঙ্গি ধরে বসে থাকি, ডুব দিয়ে বসে থাকি। ওরা চিন্তা করছি যে কী ব্যাপার, এ উঠে না কেন, কি কাইলে কি নিয়ে গেলো নাকি তাকে, কাইলে কি নিয়ে গেলো নাকি তাকে, উঠে না কেন, উঠে না কেন। এরপরে কিছু সময় পরে আমি ডুব মেরে উঠছি, আর ওরা বলতেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা তো ভাবছি তোমারে খাইলি নিয়ে গেছে, আরে পুকুরে কই নিব, এটা কি নদী, পুকুরে নিবো, আমারে নেওয়ার উনি কি আছে, ওর ক্ষমতা কি আছে আমারে নেবো? বলছে ভাই এই কথা কই না, ওনার অনেক ক্ষমতা আছে, ওনার অনেক ক্ষমতা আছে, আমার একটা রাখো। আমি ডুব মেরেছিলাম অনেক সময়, এইভাবে এইরকম চলে আসে। এরকম তাদের মধ্যে
আমি এরকম আনন্দ ফুর্তি ছিলাম। চাই আপনার ওই যে জেলে যাওয়ার কাহিনীটা আমরা, এটা আমি এই 2015 সালের ঘটনা। তখন এই আমার এখন খালাতো বোন, সে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি তাকে 2 বছর যাবত বুঝালাম, সেও বুঝতে পারছে এবং সেও দেখলো যে তার একটা হিন্দু ছেলের সাথে তার বিয়ের কথা ছিল। ওই ছেলে তাদেরকে তাদের ধর্মের গ্রন্থ দিয়ে কসম করছিল, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে হাত ছুঁয়ে কসম করছিল, আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই বিয়ে করবো। মানে আগে থেকে সম্ভব ছিল এরকম। ওই দেখা যায় শেষ পর্যন্ত ওর মায়ের সাথে, মানে ওর মা তার জন্য একটা পাত্রী দেখছে, যেটা তার বিয়ের সাথে দিয়েছে। ওরা জানলো যে বিয়ে হয়ে গেছে। তখন ও বললো ও আমার ধর্মের বই নিয়ে কসম খাইবে, কসম খাওয়ার পর ও ধর্মকে মানলো না, তাহলে এই ধর্ম তো ধর্মই না। আর ওর বাড়ির পাশে মুসলিম, এই যে ওয়াজ মাহফিল হয়, এসব ওরা ওয়াজ মাহফিল এবং প্রতি শুক্রবারে মাইকে যে ওয়াজ হয় এগুলা সে শুনে সে এখন ইরাদা করে ফেলছে মুসলিম হবে। মানে আপনার বোন? হ্যাঁ, খালাতো বোন, আপন খালাতো বোন। রিনা রানী দাস, সে মুসলিম হবে। আমি তাকে বোঝাতে লাগলাম। তারপরে একদিন আমি একটি বই উপহার দিলাম তাকে, কয়েকটি বই দিছি। এর মধ্যে যে নববধূর উপহার দিলাম, যে ইসলামে কীভাবে বিয়ে শাদী, কীভাবে কী সংসার করতে, এইগুলি বই উপহার দেওয়ার পর সে বললো ভাই আমি চাইছিলাম দুর্গাপূজার পরে মুসলমান হবো, এতে গত দুর্গাপূজা যে আমি চাইতেছি এখনই মুসলিম হয়ে যাবো, তো তুমি আমাকে একটু হেল্প করো। তো আমি তাকে রিসিভ করলাম, রিসিভ করে এই ঢাকা একটা মাদ্রাসা ভর্তি করে দিলাম। তারপর ও নিখুঁত। 2015 সালে ঘটনা? হ্যাঁ, 2015। এই যে বাসাবু আবু সালমান মহিলা মাদ্রাসা, সেটা কার মাধ্যমে জানলেন? এটা আমার এক ফেসবুক বন্ধুর মাধ্যমে এখানে ভর্তি করে দিলাম। আর ওর বিয়ের শাদীর সব অ্যারেঞ্জমেন্টও আমি করে ফেলছি। মানে মুসলমান ছেলের সাথে? মুসলিম ছেলের সাথে আসছে করে ফেলেছি। এর মধ্যেই আমি ধরা পড়ে যাই। ওরা জানতে পারে কোনো এক মাধ্যমে সে আমার কাছে আছে। ওরা আমাকে রেবের মাধ্যমে ধরে ফেলে, ওকে আর আমাকে রেবের মাধ্যমে ধরে ফেলে। রেবের মাধ্যমে ধরে রেব জিজ্ঞেস করছিল কার্যালয়ে নিয়ে যে ঘটনা কি আমাদেরকে বলো। তো আমি বললাম স্যার সে তার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে আমার কাছে আশ্রয় নিয়েছে। সে বলছে স্যার আমি আমার স্বেচ্ছা ইসলাম ধর্মে আসছে, আমি ওনার কাছে আমার আপন খালাতো ভাই ওনার কাছে আশ্রয় নিয়েছি, আমার বিয়ার শাদীর ব্যাপারে একটা আলাপ চলতেছে। তো ওরা থানাতে রেফার করে দিয়ে ওরা থানাতেও সে বললো একথা যে আমি আমার স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি, আমাকে আমার খালাতো ভাই আমাকে জিদ করে আমাকে অপহরণ করে নিয়ে, ওরা বলতেছে অপহরণ করছে। ওরা জিডি করছিল আগে, তারপর ওরা লিখতে থাকলো, মামলা লিখতে থাকলো। তারপর আমাকে হাজতে ঢুকিয়ে ফেলছে। তারপর ওরা লিখতে থাকলো। একজন হিন্দু দেখছি যে পুলিশ, একটা হিন্দু পুলিশ, ও লিখতে থাকলো ও যে আমার মেয়েকে অপহরণ করছে, স্কুল থেকে নিয়েছে, অপহরণ করে রাখছে, তালাবদ্ধ করে রাখছে, আর জেল করে মুসলিম করে ফেলছে। আমার মেয়েকে অনেক কিছু করছে, সে 2 মাস 18 দিন রাখছিল, এতদিন রাখছিল, সে আমার মেয়েকে নষ্ট করছে। এইসব অপহরণ মামলা দিয়ে নির্যাতন মামলা দিয়ে দিয়েছে আপনাকে। হ্যাঁ, আর ওই আপনার বোন? বোনকে তারা পরে সরাই নিয়েছে, সরাই নিয়ে বাড়িতে নিয়ে নিয়েছে ওদের বাড়িতে। তো ও বলতেছে যে না আমাকে উনি কিছু করেনি, অপহরণ করেনি, আমি স্বেচ্ছায় গেছি। তারপর ওরা বললো যে ওর মেডিকেল রিপোর্ট চাই, ও যদি নষ্ট হয়ে থাকে ওর মেডিকেল রিপোর্ট চাই। কোর্টের মাধ্যমে মেডিকেল রিপোর্ট চাওয়া হলো। মেডিকেলের রিপোর্টে দেখা গেলো এইসব ধরনের কোনো আলামত নেই, ওটা নষ্ট হয়েছে এসবের কোনো আলামত নেই। তো ওরা বুঝতে পারলো যে আমাদের মেয়ের বদনাম ওরা নিজেই ইয়ে করছে। হ্যাঁ, তারপর কিছুদিন আমি এই জেলের মধ্যে 2 মাস 18 দিন জেলের মধ্যে ছিলাম। জেল থেকে যখন বের হয়ে আসি তখন আমার খালাকে আমি ফোন করে সেই বলছে যে সব কিছু। খালা বললো যে বেটা এতটুকু যদি হয়ে থাকে তাহলে তো আমাদেরকে বলতি তোর কাছে মেয়েটা আছে, তাহলে তো আমরা এত কিছুতে যাইতাম। এবং বাবা এমনভাবে গেছি সারা সমাজ এই মামলাটা চালাইতেছে। আমি বলছি সমস্যা নেই, মামলা চালান, আপনারা আপনাদের নিজের মেয়ের বদনাম রেখেছে। সে তার স্বেচ্ছা ইসলাম গ্রহণ করছে, নোটারি পাবলিকে তার ফিঙ্গার চাপ আছে, সিগনেচার আছে, তার স্বীকারোক্তি আছে, এবং সে যে আমার সাথে আলাপ করছে কল রেকর্ড আছে, সে যে ইসলাম গ্রহণ করবে, এতে তো আমি এখানে দোষী না। এজন্য আপনারা যে আমার 2 মাস 2.5 মাস জেল কাটাবেন এটা তো ঠিক করলেন। ওরা ভুল বুঝতেছে, কিন্তু ওরা সমাজের চাপে পড়ে মামলা তুলতেছে। আজকে হাজিরা ছিল, তবে হাজিরার তারিখটা আরো পিছিয়ে গেছে, আগামী মাসের 7 তারিখ আমার হাজিরা। তো এইরকম এই মামলা, এই অপহরণ মামলা। ওরা বলতেছে যে এই
রামের কাছ থেকে রাবণে যেভাবে সীতাকে হরণ করে নেয়, আমি নাকি তাদের সীতাকে হরণ করেছি রাবণ হয়ে, আর তারা রাম হয়ে উদ্ধার করেছে তাদের সীতাকে, এটা বলতেছে। তো তাদের ভাষ্যমতে আর সে একটা বিবৃতি দিছে আমাকে যে ভাই আমি ইনশাল্লাহ আজ কাল চলে আসবো আবার। এখন কি আপনার বোনের সে বন্দী, হ্যাঁ না, সে বন্দী অবস্থায় আছে, বন্দী অবস্থায় হ্যাঁ সে বন্দী অবস্থায় আছে। তার জন্য ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে সহি ঈমান বুঝদান করুক, আর আল্লাহ তাকে দর্শকের কাছেও বলতে চাই যে আমরা ওই বোনের জন্য দোয়া করতে পারি যাতে সে চিরস্থায়ী জাহান্নাম থেকে এরকমের মুক্তির পথে আসতে পারে। এই কারণে আমার কত প্রধান শত্রু আগে ছিল আমার চাচা কাকারা, এখন আমার প্রধান শত্রু আমার মামা, পাশের বাড়ি। মামা বলতেছিল মামলায় ঢুকাইয়া দেও, পরে আরো বেশি করে মামলা দেও, সমস্যায় নির্যাতন মামলা দেও, অপহরণ মামলা দেও, সব কিছু দেও। তারপর দেখা গেল আল্লাহ তাআলার তরফ থেকে যে আমার গায়েব, আল্লাহ তাআলার গায়েব থেকে আমার সাহায্য চলে আসছে। এখানে আরো কিছু বলি যে জেলখানার মধ্যে আমার জীবন কিরকম। জেলখানার মধ্যে আমার জীবন, যখন আমি জেলে যাই আমার নামটা ছিল আব্দুল আজিজ প্রকাশ কানু দাস, পিতা আব্দুল্লাহ প্রকাশ সুনীল দাস। এই আমার এসটি কার্ডে যখন দেখলো এগুলা জেল রক্ষীরা, কারারক্ষীরা, তখন সবাই জানলো আমি রিভার দিচ্ছি, সবাই আমার সাথে আলাপ করলো, সবাই আমাকে তো মহব্বত করলো। জেলখানায় গিয়েই আমি যে ওয়ার্ডে গেছি, আমদানি ওয়ার্ডে গিয়ে আমি সবাইকে সালাম করে আমার বয়ান পেশ করলাম। আমি এই কারণে আমি মামলা খেয়েছি, একজনকে মুসলিম বানাতে গিয়ে। সবাই আমাকে সম্মান করলো, মানলো। এবং একটা সিট নিতে হলে জেলখানার টাকা হলো সিক্রেট, টাকার নিয়ে নেয়, তো বললো টাকা দিয়ে কিনতে হয় সিট। তো আমাকে একজনের সিট এমনি দিয়ে দিল যে আপনার টাকা লাগবে না, আপনি সিট নিয়ে নেন। সেখানে নিয়ে দিলাম। সেখানে আরো হিন্দু কয়েকজন লোক আছে, দেখলাম হিন্দু কয়েকজন আসামি আছে। আর সেখানে আলহামদুলিল্লাহ একটা হিন্দু ছেলে, তার নাম হলো সতুল ব্যানার্জি, তো সেও মুসলিম হয়ে যাবে। তার আগে গলাতে তুলসী মালা ছিল। এই ইসলামের দাওয়াত আমিও দিছি, এর পূর্বে মুসলিম ভাইয়েরা দিচ্ছে। দেওয়ার পরে সম্পূর্ণ সে রেডি হয়ে গেছে মুসলিম হওয়ার জন্য। দাওয়াত দিচ্ছে, সে মুসলিম, সে ইসলামী বইও পড়ে। আর সে বলছে মুসলিম হওয়ার পরে আমাদের ফ্যামিলিতে চলে আসবে, আমি তাকে রিসিভ করবো। সে বলছে আমি তার সাথে যোগাযোগ রাখি, এখনো রাখি, সে মুসলিম হবে। আলহামদুলিল্লাহ সেখানে আমি প্রচুর আল্লাহ তাআলার থেকে অনেক মদত পাইছি, অনেক সাহায্য পাইছি। দেখেন আমি যখন যেদিন বন্দী হই, যে 1/11 নভেম্বরের 1 তারিখ 15 সালের 1 তারিখ যখন বন্দী হই, তখন আমাকে 2 তারিখ চালান করে কোর্টে। তখন আমার কাছে একটি টাকাও নেই। বাবাজি আসবে, আয়সা যে দেখবে, বাবাও চিন্তা করতেছি যে যে মামলা দিল আমাদেরকেও মামলা দিয়ে দিবে। তারপর আমার বাবা আসছে, এলাকার চেয়ারম্যান। তখন তো আপনার বাবা মা মুসলমান? হ্যাঁ মুসলিম। ওরা আসছে, বোনও আসছে, যে বোনের বিয়ে ছিল এই হিন্দু সমাজে, ওই বোনও তো মুসলিম, ও আসছে। আসে ওরা জানলো যে আমার কি পরিস্থিতি। তাই আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা চিন্তা করো না। তো ওই 3 দিন পরে ওরা আসছে। আয়সা বলতেছে ভাইয়া যে চিন্তা করো না, টাকার একটা ব্যবস্থা হয়েছে, আপনার এক বন্ধু আমাদেরকে কিছু টাকা দিচ্ছে। সে নাকি স্বপ্ন যুগে দেখছে আপনি বিপদে পড়ছেন, জেলে গেছেন। সে স্বপ্ন যুগে দেখতেছে যে আপনি বিপদে পড়ছেন, জেলে গেছেন, আর আপনাকে সাহায্য করার জন্য বলতেছে যে আব্দুল আজিজকে তুমি এই মুহূর্তে সাহায্য করো, সে খুব বিপদের মধ্যে আছে। আর ওনার কাছে একজন ব্যক্তি কিছু টাকা ওরা পাবে একজন ব্যক্তির কাছে, ওই টাকাটা উনিও নিয়ে আসছে। বলতেছে আপনাদের তো টাকা পাবেন, আমি দিতে পারিনি, এই জন্য আমাকে হ্যাঁ এই টাকাগুলি আপনারা রাখেন। ওই আমার বন্ধু একটা স্বপ্নে দেখতেছে। তো ওই স্বপ্ন থেকে উঠে সে বলতেছে, তার মায়ের সাথে বলতেছে, মা আমার এক বন্ধু ধরা পড়ছে এইভাবে ইসলামের দাওয়াত দিতে গিয়ে, ওর খালাতো বোনকে মুসলিম করছিল, এখন মামলা খাইয়া জেলে আছে। তো আমি দেখলাম এইভাবে স্বপ্ন যুগে আমাকে একজন হুজুর বলতেছেন যে আব্দুল আজিজ খুব সমস্যা আছে, তুমি তাকে সাহায্য করো। আর দেখলাম যে এইভাবে টাকাটাও নিয়ে আসছে, আমরা যার কাছে টাকাটা পাই। এরপরের দিন সকালে দেখে ওই যে পাওনাদার, ওই পাওনাদার সত্যি টাকা নিয়ে আসছে 50,000 টাকা। তো ওই টাকা থেকে আমাকে কিছু এখান থেকে দিয়ে দিল। বললো যে তার মাকে বললো দেখেন মা, এটা আল্লাহ তাআলার তরফ থেকে সহি স্বপ্ন, আমি যদি না দিই অপরাধী হয়ে যাবো। ওই সেই এখান থেকে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে যে আব্দুল আজিজ ভাইকে তো আমি এইভাবে টাকা দিতে চাই, তো কিভাবে দেবো। তো বাবার সাথে যোগাযোগ করে বিকাশের মধ্যে টাকা পাঠিয়ে দিচ্ছে। আরো বন্ধুরা এইভাবে কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000 এইরকম টাকা দিয়ে আমার মামলা চালাইছে আমার বাবা। তো আমার বাবা বলতেছে কথা, দেখো আল্লাহ যে সাহায্য করে, আমার বাবার ভিতরে এতটুকু ইমান আসলো, আমি জেলে যাওয়ার কারণে যে আল্লাহর গায়ে থেকে সাহায্য আসলো। বাবা বলতেছে যে ছেলে তোমাকে কোনোদিন দেখে নাই, ফেসবুকে পরিচয়, সে ছেলে তোমাকে যে সাহায্য করলো, সেও স্বপ্ন জিগে দেখলো, এটা তো আল্লাহ তাআলা দেখাইছে। দেখেন আব্বা আম্মার সবার ভিতরে একটা ইমানি জজবা চলে আসলো। আমি বললাম দেখেন আব্বা, যে মামলা খাইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এটা ইমান আরো বাড়বে।
আর জেলের ভিতরে আমার রিজেক্ট ছিল বলে আমার আসতে বাধ্য হয়েছে, আমি আসিনি, আমাকে রিজেক্টে নিয়ে আসছে। আর একটা অভিজ্ঞতা হলো জেলে, আর কষ্ট মুজাহিদা করতে হয় দাওয়াত দিতে গিয়ে। যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছেন তখন তারা পাগল হচ্ছে, তোমারও তো আমাকে পাগল হচ্ছে, এই ছেলেটা পাগল হয়ে। যখন আমি এখানে আসার পর আমার মামা বলতেছে আমি বাড়িতে গেলাম, সবাই বলতেছে ঠিক আছে আসো বাড়িতে আসো। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর মামা বলতেছে তার কারণে বাড়িঘর ছেড়ে চলে আসলা, আবার তারা এখানে জায়গা কেন দেয়, তার জায়গা দেওয়া যাবে না। এখন মা বলতেছে আমার ছেলে তো আর পালাতে পারবে না, ছেলে তো আর নষ্ট হয়নি, মুসলিম হয়ে সে তো আর খারাপ কাজ করেনি, সে তো দেখা যায় ভালো পরিবেশেই আছে, সে তো আর 10-5টা মুসলিমদের মতো নয়, সে তো দেখা যায় নামাজ পড়ে রোজা রাখে, পরিপূর্ণভাবে পাক পবিত্র থাকতেছে। সেইভাবে আমি মাকে বললাম আমি আপনি বাড়িতে আসা যাওয়া করব। তারপর আমি বাড়িতে আসা যাওয়া করি। তো মা বললেন যে আমি একজন মৌলানাকে জিজ্ঞেস করে আসি যে তুই আমার ঘরে খাইতে পারবি কিনা। আমি বললাম হ্যাঁ জিজ্ঞেস করতে পারবো, তবে হ্যাঁ আমি খাইতে পারবো, আমি যতদূর জানি আমি খাইতে পারবো, সমস্যা নেই, তবে আমার তরিকা অনুযায়ী আমি খাবো। আপনারা যদি মনে করেন একটা মুরুব জব করলেন, অর্থাৎ বলে দিলেন এটা তোমাদের ঠাকুরের নামে জব করলেন, দেবতার নামে জব করলেন, এটা আমি খাবো না। আমি যদি এটারই জব করে দিই আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলে জব করে দিই, আর এটা যদি তোমরা পাক করো সেটা আমিও খেতে পারবো, তোমরাও খেতে পারবো, তবে এইরকম আমি থাকতে পারবো, খেতে পারবো। তাই শেষ পর্যন্ত আব্বা মা এরকম করলো, আমি বাবা বাজার থেকে মুরগ আনলো, না আমি বললাম আমি জব করে দিই, ছোটো বোনের দোষে আমি জব করে দিছি, পাক করে মা দিছে খাইছি। তারপর ফজরে নামাজের পর মা ডাইকা দিতেছে যে বাবা তোমার আজান হয়েছে, তুমি যাও মসজিদে যাও, হ্যাঁ ফ্যামিলির সাথে থাকতেছি। তখন আমি চাকরিও নিছি, চাকরির মাইনে টাইনে সারাটা মায়ের হাতে। তখন মা বলতে দেখারে আমার ছেলে তো কামাই করে খাওয়াইতেছে, আমার ছেলে তো কামাই দিতেছে, মানে আপনার আচরণে খুশি হয়েছে? হ্যাঁ সব কিছু খুশি হয়েছে। এখন আমার এইরকম করতেছে। তারপর এই রাত্রিবেলা ঘুমাইলে মা আমার ফজরের সময় ডাইকা দেয় যে তোমার আজান হয়ে গেছে, নামাজ পড়ে এসে। এইভাবে আয়সা দেখে মা তার দেবতাকে পূজা করতেছে, তার দেবতাকে খাবার দিতেছে, তার দেবতাকে নম করতেছে। কারণ আমি বুঝালাম মাকে, দেখেন মা যিনি সৃষ্টিকর্তা ওনাকেই পূজা করা দরকার, আর তোমরা যে ওনাকে পূজা করো, পূজার আগে যে উলুধ্বনি দাও এটা কেন দাও, এটা কেন দাও? এই জন্য বললো যে এটা জাগ্রত করা হয় দেবতাকে। বলে আপনাদের দেবতাকে আপনারা জাগ্রত করে ঘুমে থাকে, আর আমাদের আল্লাহ কখনো ঘুমে থাকে, সবসময় জাগ্রত থাকে। এইভাবে বুঝাতাম যে দেখো মা যিনি সৃষ্টি করছে ওনাকে তোমরা পূজা করো। শেষ পর্যন্ত এইভাবে ধীরে ধীরে বুঝাতে বুঝাতে 8 থেকে 9 বছর তাদের প্রতি মেহনত ছিল। এরই পূর্বে আমার ছোট বোনকে ওরা বিয়ে দিয়ে দিল হিন্দু সমাজে। আমি যখন বললাম বাবাকে বাবা বিয়ে দিও না, বাবা আমার তো তা মানলো না। এই বিয়েতে আমিও আসছি, তখন বিয়েতে আমার বাবা পরিচয় দেয় নাই আমি যে ওনার ছেলে, তবে ওদেরকে বলছে আমার একটা ছেলে আছে, সে মুসলিম হয়েছে, মুসলিম হয়ে কোথায় থাকে কি না থাকে জানি না, হঠাৎ এইদিকে আইসা দেখা দিয়ে চলে যায়, তবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাদের। তবে আপনাদের জানিয়ে রাখলাম আমার এই যে মেয়েটার ভাই মুসলিম হয়ে গেছে, এরপরে আমার মেয়েকে তোমরা নির্যাতন করতে পারো, এই কথা বলি যে ভাই কেন মুসলিম হলে ইংলিশে ইত্যাদি। তো এটা করার পর আমিও আসলাম বিয়েতে আসার পর বাবা বলতেছে দেখ আমার মেয়ের বিয়ে চলা অবস্থা তুই করে যাস না, আমার মেয়ের বিয়েটা শেষ হয়ে যাক তারপর তুই তোর হয়ে যাস, এর আগে যাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বাবার কথাটা আমি রাখলাম। দেখা গেল ওই যে হিন্দুর বিয়েতে এই যে কুঞ্জ করে 7 পাককে দেখার জন্য প্রতিবেশী মুসলিমরা আইসা দেখে, তো তাদের সাথে আমিও এই পাবলিক হিসাবে প্রতিবেশী হিসাবে আইসা বোনের বিয়ে দেখে, হ্যাঁ বোনের বিয়ে দেখতাম। কিন্তু ওই বোনের বিয়ের সময় আমাকে মানা করছে ঘরে না যাওয়ার। তারপর আমি গোপনে যাই, গিয়ে যখন ওরা কেউ থাকে না গিয়ে আসি। মা বলছেন এখন তুই চলে যা, পরে আসি, তোর বাবা কথা বলে। তো বাবা আমাকে একদিন বললো, যেদিন এই বরযাত্রা হয়ে বর মানে বিদায় হয়ে যায়, ওই দিন বিদায় হওয়ার সময় আমাকে বাবা বলল যে দেখ আজ যদি তুই থাকতি তুই সব কিছু করতি, তুই কেন মুসলিম হলে আর আমার কপালটা পুরাইলে, আর আমার এই মেয়েটার বিয়া শাদিতে এই অনেক টাকা পয়সা দিতে হয়েছে তাদেরকে তোর কারণে। তারপরে অনেক কিছু এইভাবে দুঃখ বললেন যে আজ তুই যদি থাকতি তুই এইভাবে পরিচয় গোপন রাখতে হয়। তারপরে ওরা আমাকে যেদিন ওরা যে অলিমা হয় চতুর্মঙ্গল, অলিমাতে যাওয়ার জন্য ওরা গাড়ি রিজার্ভ করছে। আমি বললাম বাবা আমার ছোটো বোনকে কোথায় দিয়ে দিস, আমি একটু দেখবো, আমি একটু যাই। বাবা বললো না তোরে নেওয়া যাবে না। আমি বলি দেখেন বাবা আমি ওই যে গাড়ি যে নিতেছেন ওই গাড়িতেই বসে থাকবো, আমি বাড়িতে যাব না। কেউ কোনো প্রশ্ন করলে জিজ্ঞেস করলে আমি বলবো যে আমি এই গাড়ি হেল্পার।
তারপরে আমাকে নেওয়া, আমি ছোট বোন কোথায় বিয়ে দিচ্ছে আমি একটু দেখে আসি। তো বাবা বললো না, তোরে নেওয়া যাবে না। তারপর ওরা গাড়ি ছেড়ে দিল, আমি ছেড়েছি। এইরকম ইয়ে হলো যে এটা অনেক আগের কথা বলতেছি। তারপর বোনের বিয়ে হওয়ার পর আমি বাড়িতে আসা যাওয়া করছি। তারপর মনে করেন এই যে টাকা পয়সা দিই, মাইনে টাইনে দিই, বেতন পাইলে এইসব টাকা পয়সা দিই। এরপর থেকে আমার কেউ বাবা। তারপরে বুঝাইতে শেষ পর্যন্ত দেখে গেল আমার বিয়ের সময় 2009-এর ডিসেম্বরে, 17ই ডিসেম্বর আমার বিয়ের সময় আমার মা বাবা আসছে, উপস্থিত ছিল সবাই। আর এই যে বোনটাকে বিয়ে দিয়েছিল ওই বোনটা তো তার স্বামীর বাড়ি, ওই আমার বিয়েতে আসছে মা বাবা সবাই আসছে। আর গরুর গুস্ত দিয়ে সবাই খানা খাইছে, কিন্তু মা গরু খায় না। তো মা বলতেছে আমি কোনোদিন খাই নাই, ছেলের বিয়েতে আসছি যখন, তো আমি মাছ দিয়ে ভাত খেতে পারি। তোরা মাছের ব্যবস্থা করলো, মাছ দিয়ে ভাত খাইলো। আর আমাকে বলতেছেন মাস শেষে গিয়ে, বাবারে আমি তো জীবনের প্রথমেই মুসলিমদের বাড়ি থেকে এলাম, তো বিয়েতে আইসা, নইলে এরকম বিয়েতে আমি খাই নাই। তো মা এরকম আমাকে বললো। এবং বিয়েতে যাওয়ার পূর্বে যখন আমি বিদায় হব বাসা থেকে, তখন মাকে বললাম, মা তুমি তো আমার মা, তুমি হিন্দু তারপর মুসলিম, তারপর তুমি আর মা, তোমার আশীর্বাদ নেওয়া আমার কর্তব্য, তো তুমি আমাকে আশীর্বাদ দাও। তখন আমি জায়নামাজে দাঁড়ানো অবস্থায় আছি, এভাবে পাগড়ি পরানোর জন্য মায়ের হাতে দেওয়া হলো। যে আমার বন্ধুরা সব অ্যারেঞ্জমেন্ট করছে বিয়ে, তারা বলতেছে কাকি আপনি এক কাজ করে পাগড়িটা তার মাথায় পরাইয়া দেন, তাহলে আপনার আশীর্বাদ হয়ে গেল, দোয়া দিবেন। তো মা জায়নামাজ দেখে আসতেছে না, বলে বাবারে আমি তোমাদের জায়নামাজে আসতে পারবো না, এই জায়নামাজে তোমরা নামাজ করো, এটা অনেক বড় ইয়ে, এখানে আমি আসতে পারবো না, এটা আমার খুব ভয় করে। আমি তারপর মা পিছন দিকে এসে আমার মাথায় পাগড়ি দিয়েছে, কিন্তু জায়নামাজে উঠে নিল, একটা সম্মান করছে এখানে। তারপরে এই বিয়েতে গেল, বিয়েতে যাওয়ার পরে মা বিদায় নিয়ে বাড়িতে চলে যাওয়ার পর এই 3 মাস পর, আমার বিয়ের 3 মাস পর এই যে বোনটার বিয়ে শাদী দেওয়া হয়েছে, ওই বোনে প্রায় 1 বছর 1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওই বোনের প্রতি অনেক নির্যাতন চললো। আমার মা বললো যে কি করবো, আমরা নিয়ে আসতেছি। আমি বললাম ঠিক আছে। আপনি মুসলমান হয়েছেন এই জন্য আপনার বোনের উপর হ্যাঁ, তো ওরা অনেক কিছু যৌতুক চায়, অনেক নির্যাতন করতেছে। আমার বাবা আর মা চলে গেল ওরে আনতে, আমি ওই দিন গেলাম যে আমিও আসতেছি। আমি যাওয়ার পর বললাম যে আমি নতুন তাদের বাড়িতে গেছি, জানতাম ওই এলাকার। যাওয়ার পর বলতেছি যে আমি কথাবার্তা বলতেছি রাস্তা থেকে, যে এই ছেলেটা এত বিয়াদব, আমার বোনকে ইয়ে করে সে এত বিয়াদব ছেলে। সেই ছেলেটা আসছে আমাকে মারতে, আমার বোনের জামাই আমাকে মারতে আসছে, ছোট বোনের জামাই, যে আমি কথাবার্তা বলতেছি। তো আমার পাশে এক মুসলিম ছেলে ছিল, সে বললো দেখেন সাবধান, উনি আমাদের এলাকার মেহমান, উনি আসছেন আর উনি মুসলিম, তোমরা হিন্দু, তবে উনারে আমরা সম্মান করি, এই জন্য উনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আর উনারে যদি এই অবস্থায় তোমরা হাত তুলো, তোমরা তো মৃত্যুর পরে জ্বালাইয়া দেবে, আমরা তোমাদের জীবিত অবস্থা জ্বালিয়ে দেবো, সাবধান, ওনার উপরে কোনো হাত দেবেন। তারপর বাবাকে আমি বললাম নিয়ে আসলো, তারা নিয়ে আসলো এই সমাজ থেকে, নিয়ে আসা একটা মেয়েও আছে ওর সাথে, নিয়ে আসা বললো। আমার মা এখন টেনশনে পড়ে গেছে যে হে উপরালা আমি কি করবো, একদিকে আমার মুসলিম, আমার ছেলে, আর একদিকে আমার সমাজেও আমি অবহেলিত, না পারি এদিক যেতে, না পারি ওই দিক যেতে। ছেলে বলতেছে মুসলিম হওয়ার জন্য, আর আমার মেয়েকে আমি নিয়ে আসছি চিরজীবনের জন্য তার স্বামী বলে। এখন আমি কি করবো, আমাকে একটা রাস্তা দেখাও হে উপরওয়ালা। তো এই কথা বলে উনি রাত্রে ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পর উনি স্বপ্ন যুগে দেখলেন যে উনি মুসলিম। এটা তো আপনার মানে একেবারে হওয়ার পর তো আপনি বিভিন্ন হিন্দুদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, বা আপনার পরিবারের উপর দাওয়াতের পরিমাণটা বাড়াই দিলেন, এবং পরিবার থেকে সবাইকে দাওয়াত দিতেছিলেন। তো এরপর আমাদেরকে যদি বলেন যে কিভাবে আপনি স্বজনদের, আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন, তারা কিভাবে মুসলমান হইলো বা কেউ মুসলমান হইলো কিনা, এটা যদি আমাদের বলতেন। এরকম আসা যাওয়া করছি আমার ফ্যামিলির কাছে, আমার আব্বা আম্মার কাছে, বেশিরভাগ স্বজন বলতেই বেশিরভাগ আমার ফ্যামিলি। এই তাদের কাছে বুঝাতে শেষ পর্যন্ত ওই একটা পর্যায়ে আসার পর মা স্বপ্ন যুগে দেখতেছেন যে উনি যে বোরকা পরছে, বোরকা পইরা একটা বিশাল সারাদিন সে এরকমের সৃষ্টিকর্তা আমাকে পথ দেখাও, আমি কি করবো, হ্যাঁ উনি এই কথা বলে ঘুমায় পড়ছে। আর রাতের বেলা স্বপ্ন দেখছে, স্বপ্নের কথাটা আমাকে বিস্তারিত বলছে যে উনি স্বপ্নে দেখলো যে উনি বোরকা পরছে, ওনার সাথে আমরা ফ্যামিলির সবাই, ওনার মাও আছে ফ্যামিলিতে, আমার নানিও আছে, বোরকা পরা অবস্থায় ওরা একটা জলসায় গেছে, জনসভায়।
এখানে গিয়ে দেখি অনেক হুজুররা আছে, পাগড়ি পরা হুজুর, উঁচা লম্বা হুজুর, পাগড়ি পরা। ওখানে গিয়ে বলছেন যে আমরা মুসলিম হতে আসছি, আমাদেরকে মুসলিম করে দিন। মানে উনি স্বপ্নে দেখতেছেন? হ্যাঁ, স্বপ্নে দেখতেছে। ওরা মুসলিম, ওরা কলিমা পড়ালো, স্বপ্নের মধ্যে কলিমা পড়ছে, কলিমা পড়ালো, কলিমা পড়ে ওদেরকে বিদায় দিয়ে দেওয়া হলো। বিদায় দেওয়ার পর, এটা স্বপ্নের কথা বলতেছে, বিদায় দেওয়ার পর দেখলেন যে গ্রামের মানুষরা মিলে, মুসলিমরা মিলে একটা গরু কুরবানি দিয়েছে। এই বাড়িতেই গরু কুরবানি দিয়ে কোরআন তেলাওয়াত হচ্ছে। আর এই মা গরুর গোশত পাক করে রান্না করে হুজুরদের দাওয়াত খাওয়াই বিদায় করছে। এটা স্বপ্ন যুগে দেখছি। তখন মা আমাকে বললো, বললেন বাবারে আমি তো স্বপ্নে দেখছি এইভাবে, এই ঘটনা। তখন বললাম আলহামদুলিল্লাহ, আপনার আল্লাহ কবুল করছে, আপনি ইসলাম গ্রহণ করার জন্যই আল্লাহ আপনাকে ইয়ে করতেছে। তাই আপনারা এখনই প্রস্তুতি নিয়ে নিন। আর এখনই তো বললেন এখন কী করে? আমি বলি আমি আসতেছি, আমি শহর থেকে চলে যাই বাড়িতে। বাড়ি থেকে গিয়ে আমাদের মুসলিম প্রতিবেদী বেশি মামা আছেন, ওই মামার সাথে আলোচনা করলাম। আর ও করে ওনাকে কোডের মাধ্যমে নিয়ে, ওরা এবিডিবির মাধ্যমে ওরা মুসলিম ইয়ে করে, তারপর একটা জলসার মাধ্যমে নিয়ে ওদেরকে মুসলিম করে একটা জনসভা। একসাথে? হ্যাঁ, মা বাবা ভাই বোন, যে বোনকে বিয়ে দিয়েছিলাম সেই বোন এবং বোনের মেয়ে সহ একটা বাচ্চা মেয়ে 1 বছরের নিচে ছিল। আপনার কারণে আরো 4 জন মুসলমান হয়ে যায়? হ্যাঁ, এই সবাইকে এখানে কলিমা পড়িয়ে তারপরে বাড়িতে আসার পর এলাকাবাসী সবাই মিলে একটা গরু কুরবানি দিচ্ছে। এই গরু কুরবানি দেওয়ার পর মা নিজের আছে, এটা রিয়েল, স্বপ্ন যেভাবে দেখছিল সেভাবে হয়েছে। তো দেখার পর ওই মার গরু রান্না করে আর বলতেছে, বাবা রে, জীবনে আমি গরুর সামনে গরুর গোশত কি হাত দিব কি কাছেই যাইনি, আজকে গরু রান্না করতেছি। এইভাবে করে উনি খাওয়াইয়া বিদায় করে দিল। কোরআন খতম হয়েছিল বলে তারপর বিদায় করে দিল। যেদিন ওরা ইয়ে করে কলিমা পড়ে, এদিন এশার নামাজ আমি আমার ঘরে আইসা আমি নিজেই ইমামতি করছি। আমার পিছনে আমার মা বাবা ভাই বোন, আমি নিজেই ইমাম সাহেব ছিলাম। সর্বপ্রথম তাদেরকে এশার নামাজটা আমি পড়েছি। তাই এখানে তাদেরকে তালিম করছিলাম। তালিম করার পরে আমি বললাম যে আলহামদুলিল্লাহ, এখন আপনারা নিষ্পাপ, 80, 70, 60 বছরের গুনাহ যা করছেন সব আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছে। এখন থেকে তোমরা পবিত্র নতুন শিশুর মতো। এই থেকে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে তসবিহ তাহলিল করে আপওয়া জারি রেখে দিয়েছে। তারপর তাদের আপনি নতুন নাম দিলেন নাকি? নতুন নাম দিলাম। আমার এখানে মায়ের নাম দিয়েছি আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, ভাইয়ের নাম আব্দুর রহমান, বোন একটা নাম ফাতেমা, এটা একজনের নাম সুমাইয়া, বাগনির নাম খাদিজা, আমার নাম আব্দুল্লাহ। এইভাবে তাদেরকে নাম ইসলাম ইয়ে করে আলহামদুলিল্লাহ এইভাবে। তো এরপরে আপনি মানে বলছেন, আমি যতদূর আপনি আগে জানি, আপনার সাথে আমার মোটামুটি ফেসবুকে পরিচয়, যতদূর জানতে পারছি আপনার ভাগ্নিকে নাকি কাকে দাওয়াত দিয়েছে, আপনার জেলে যাইতে হয়েছে। না, সেটা আমার আপন খালাতো বোন। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ। সেটা আমার আপন খালাতো বোন, যে গত 2015 সালের সেপ্টেম্বরে। আপনার মাধ্যমে আমরা আসলে দর্শকদের বলতে চাই যে যদি কেউ এখানে মুসলমান হইতে চায়, হিন্দু ভাইরা বা কোনো মুসলমান ভাইরাও যদি মুসলমানরা যদি হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বীদের দাওয়াত দিতে চায়, তাহলে কিসে কিসে সহযোগিতা নিতে পারে আমরা সেটা দিতে পারি। হ্যাঁ, কিছু কিছু বই আছে, যেমন জুবাইর আহমদ হুজুর আছেন, হ্যাঁ, মান্ডায়, উনি এরকমের অন্যান্য ধর্মাবলম্বীদের দাওয়াত দিয়ে বিভিন্ন জায়গায় মুসলমান করতেছেন। তো আমরা কিছু কিছু বইয়ের মাধ্যমে, আপনার মাধ্যমে আমরা পরিবেশন করতে চাই দর্শকদের, যে কিছু কিছু বই পড়ে তারা জানতে পারবে যে কিভাবে হিন্দু থেকে মুসলমান হওয়া যায়, যে আমরা এখানে জানতে পারি। আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আপনাদের হিন্দু ভাইদের দাওয়াত দেওয়ার পদ্ধতি, মুফতি জুবাইর আহমেদের এই বইটি আপনারা পড়বেন এবং হিন্দু ভাইদেরকে দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। আরও অনেক বই আছে। আলোর পথে এই বইটি হযরত মৌলানা কালিম সিদ্দিকী, যে আমাদের ওমদের প্রশ্ন মুসলমানদের উত্তর, মুফতি জুবাইর আহমেদ, এইসব বই আমরা পড়ে নিব। পড়ে নিয়ে আমরা বুঝতে পারবো যে ইসলাম কি চায়। আর ইসলাম যে শুধু মুসলিমদেরকে দাওয়াত দেবে তা না, আমরা মুসলিমদের বাইদেরকেও দাওয়াত দিব। আপনার আমানত বই আছে। আর আমানত বই ভাইদের প্রতিও জিজ্ঞাসা বই আছে, এগুলো পড়বে। আর মুক্তি কোন পথে, জুবাইর ভাইয়ের লেখা, মুফতি জুবাইর সাহেবের লেখা, মুক্তি কোন পথে, প্রচলিত খ্রিস্টানের কিছু প্রশ্ন, কিছু কথা, এগুলি বই আছে। যে আসলে আমরা আব্দুল আজিজ ভাইয়ের মাধ্যমে বলতে চাই যে এই বইগুলো পড়লে আমরা আসলে বুঝতে পারবো যে কিভাবে হিন্দুদের বা অন্যান্য ধর্মাবলম্বীদের দাওয়াত দেওয়া যায়। তো তাহলে আমাদেরকে সহজ হবে দাওয়াত দেওয়া। আমরা অনেকে ভাবি যে কিভাবে, আমি ভয় পাই যাই অনেক সময় যে হিন্দুদের, একটা হিন্দুর সামনে আমি কেমন কথা বলবো,
হিন্দুকে কেমনে দাওয়াত দেবো বা একজন খ্রিস্টানকে কিভাবে দাওয়াত দেবো, দিতে গেলে আমার কেমন যেন একটা সমস্যা হয়ে যায় বা প্রশ্ন উত্তর দিতে পারি না। তো আসলে আমার আব্দুল আজিজ ভাই যে বইগুলো দেখাইলো, এই বইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে একটা হিন্দুদের বা কিভাবে একটা মুসলমান কিভাবে একটা অমুসলিমকে দাওয়াত দিতে পারে, সেটা আমরা সহজেই বুঝতে পারবো। ইসলামী দাওয়া ইনস্টিটিউটে পাবো, এবং এই দাওয়া ইনস্টিটিউটে কিভাবে অন্যান্য ধর্মাবলম্বীদের ইসলামের পথে দাওয়াত দেওয়া হয় সেই জন্য ট্রেনিং দেওয়া হয় আর কি। যারা আলেম তাদের জন্য 1 বছরের জন্য এরকম প্রশিক্ষণ কোর্স আছে, যারা কিনা এরকম এখনো চলতেছে, আমি আজকেও দেখলাম এরকম প্রশিক্ষণ চলতেছে। তো আসলে আমরা যারা আলেম তারা এরকম 1 বছরের জন্য এরকমের আল্লাহর জন্য এরকমের কিভাবে আমরা অমুসলিমদের দাওয়াত দেবো সেটা এখানে এসে শিখতে পারি। এবং প্রত্যেক শুক্রবার, যেটা বললাম, প্রত্যেক শুক্রবার এরকম দাওয়াত প্রশিক্ষণ দেওয়া হয়, এবং প্রত্যেক রমজানে 1 রমজান থেকে 20 রমজান পর্যন্ত এরকম দাওয়াত দেওয়া হয়। আর এই বইগুলো আমরা বাংলা বাজারে বিভিন্ন দোকানে পাইতে পারি, এবং এখানে এই যে দাওয়া ইনস্টিটিউটে এখানেও পাইতে পারি। এছাড়াও আমরা জুবাইর আহমদের বিভিন্ন বই অনলাইনেও পাইতে পারি, যেমন তার একটা ওয়েবসাইট আছে www.jubairahmad.com। এই ওয়েবসাইটে গেলেও আমরা তার বইগুলো পাইতে পারি সহজেই। আব্দুল আজিজ ভাই, আপনার মাধ্যমে মুসলমানদের উদ্দেশ্যে, যারা এখন মুসলমান হয়ে আমরা আছি আর কি, এই মুসলমানদের উদ্দেশ্যে আপনার মাধ্যমে একটা বার্তা পেশ করতে চাই। আপনি মুসলমানদের উদ্দেশ্যে কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মুসলিম উম্মার মধ্যে এতটুকু আমি কথা তুলে ধরবো যে আমার সাবেক জাতির মধ্যে আমার যে বাপ দাদা এবং আমার ভাই ব্রাদার সমাজপতি যারা আছেন তারা তো সবাই মুসলিম। তাদেরকে কারা দাওয়াত দেবে? আপনারা যারা মুসলিম আছেন তারাই দাওয়াত দেবে। এজন্য ওরা যে কলিমা ছাড়া দুনিয়া থেকে চলে যাইতেছে, এজন্য দায়ভার কে নেবে? আমাদের উপরেই দায়ভার। এজন্য আজ আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমি ইসলামে আসতে পারছি। ইনশাল্লাহ আমি যদি ইমানের প্রতি অটল থেকে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমাকে জান্নাত দেবে, এটা আমার অটল বিশ্বাস। কিন্তু ওই যে আমার দাদা, নানা, চাচা এরা যে গুজরাইয়া চলে গেল, পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল কালেমা ছাড়া, এদের কি অবস্থা? এদের একমাত্র অবস্থা কি হবে? জাহান্নামের আগুন ছাড়া কিছুই না। হ্যাঁ, তবে যারা এখন ভবিষ্যতে যারা আছে বর্তমান প্রজন্ম, তাদেরকে কে দাওয়াত দেবে? এটা আপনারা মুসলিমরাই দাওয়াত দেবে। কিন্তু যারা পিছনে চলে গেছেন তারা তো আপনাদের নামে মামলা করবে, আপনারা তাদের বোঝালেন না কেন? এজন্য আমি ভাই ও বন্ধু আপনাদেরকে, অদুস্থ বুজুর্গ আপনাদেরকে বলবো একথাই, আপনারা আমাদের জাতির ভাই বোন যারা আছে, আপনাদের প্রতিবেশী যারা আছে হিন্দু অন্যান্য জাতি, তাদেরকে আপনারা বুঝান, ইসলামের দাওয়াত দেন, বারবার দেন। তাহলে কি হবে? আমাদের দায়িত্বটা শেষ হয়ে যাবে। কেন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব একটা, যদি আমরা ভালো একটা ইসলামের একটা হক কাজ তোমরা পৌঁছে দাও, আরেক মুমিনের ভাইয়ের কাছে পৌঁছে দাও, মুসলিমদের কাছে পৌঁছে দাও। এজন্য আমি আপনাদেরকে বলবো, এই অমুসলিম ভাই বোনরা যদি এই অমুসলিম অবস্থায় মারা যায়, তাহলে আমরা কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে যাব। এজন্য আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আমাদের প্রতিবেশী যারা মুসলিম ভাই বোনেরা এবং ফ্যামিলি বর্গ আছে, তাদেরকে যেন আপনারা দাওয়াত দিতে পারেন। তাহলে কি হবে? তারা কলিমার সহিত জান্নাতে যাবে, এবং আমরা এই দায়িত্ব থেকে অর্পিত হব ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার এই আকুল আবেদন, যাতে আমরা প্রতিটি এই ভাই বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে পারি। এবং কিছু বই আছে, যে বইগুলি দেখালাম একটু আগে আপনাদের, এই বইগুলি আমাদের বাংলাদেশেই পাওয়া যায়, এগুলি লাইব্রেরি আছে, অনলাইনেও পাওয়া যায়। আর আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, আমার মুসলিম ভাইদেরকে আপনারা দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা ওনাদের সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ইসলামে রাখার, এই ইসলামে আসছি আমি যেন ইমানের সহিত, এবং আমার ফ্যামিলি বর্গ যেন ইমানের সহিত রাখতে পারে। এবং আমি 3টি ফ্যামিলিকেও টার্গেট করছি আমার সমাজের, আমার সম্প্রদায়ের, তাদের প্রতিও দাওয়াত চলতেছে। আপনারা দোয়া করবেন আমি যেন সেখানে সফল হতে পারি। যেভাবে আমি আমার ফ্যামিলিতে সফল হয়েছি, সেভাবে এই ফ্যামিলিতেও আমি যেন সফল হতে পারি। আলহামদুলিল্লাহ, আরেক ভাইয়ের এরকমের ইমানদীপ্ত কাহিনী আমরা শুনলাম। গত পর্বে আমরা শুনছিলাম আব্দুর রহমান ভাইয়ের, যার এরকমের করুণ কাহিনী আমরা শুনছিলাম। তো এরপর আমরা এরকমের খুতবাতের পরিবেশনায় আর হকের আওয়াজের এরকমের নিয়মিত অনুষ্ঠানে আমরা আরও একজন এরকমের নতুন মুসলমান হওয়ার ভাই কারগুজারি পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।